আচ্ছা, আগের ক্লাসের একটা কোশ্চেন ছিল, একটা না দুইটা কোশ্চেন আমি পাইছি। লেকচার ফি। আচ্ছা, এইখানে আমি একদম লাস্টে যে ম্যাথটা করাইছি, এই ম্যাথটাতে এই ম্যাথটাতে বলা ছিল থিটা এল বাই ই এ, বাট আমি করাইছিলাম থিটা এম বাই ই এ। তো কেউ একজন কোশ্চেন করছে যে ভাইয়া থিটা এম বাই ই এ বলছেন, থিটা এল বাই ই এ তো লাগবে। তো এখান থেকে আমরা যেহেতু আগেও ক্লাসে বলছি যে যখন আমরা এই থিটা অথবা টাউ যেগুলাকে আমরা গিয়ার সিস্টেমে চেঞ্জ করি, তখন আমরা মাল্টিপ্লাই করি যেই সিস্টেমে যাব সেটার টার্ন নাম্বার ডিভাইড বাই যে সিস্টেম থেকে যাব সেটা টার্ন নাম্বার। আর যখন এলিমেন্ট গুলা, দ্যাট মিনস ড্যাম্পার বলো বা ইনার্শিয়া বলো অথবা স্প্রিং থাকলে, সেগুলো চেঞ্জ করার জন্য আমাদের একটা স্কোয়ার লাগবে। ঠিক আছে। সো যেহেতু থিটা, সো থিটা এল, এটাকে আমরা যদি এখানে দেন এখানে নিয়ে যাই, সো থিটা এল এর সঙ্গে মাল্টিপ্লাই হবে। আমরা এই সিস্টেমে যাব, দ্যাট মিনস 25। আর সিস্টেম যেটা চাও সেটা 100। মাল্টিপ্লাই এগেন, আমরা এই সিস্টেমে এখন আছি স্টিল নাও, এখান থেকে এই সিস্টেমে যাবো, সো 20 ডিভাইড বাই 100। এখন এটা হচ্ছে থিটা এল, এটাকে মাল্টিপ্লাই করে করে তাহলে এই সিস্টেমে আমি গেলাম। তো এটা থিটাটা মেইনলি রোটেশন। তো যখন আমি এই সিস্টেমে থিটা এলটাকে নিয়ে যাব, দ্যাট মিন্স এটা একটা মোটরের রোটেশন। তা মোটরের রোটেশনটাকে আমরা থিটা এম বলে থাকি। দ্যাট মিন্স থিটা এম ইজ ইকুয়ালস টু থিটা এল বাই মাল্টিপ্লাই এত এত 25। সরি, এটা 25 হবে না, 20 ছিল ওটা না। 20। সো এখন এখানে আমরা একটু, সো এখানে করলে কি পাচ্ছি আমরা, যে থিটা এম ইকুয়াল টু থিটা এল বাই 20। ঠিক আছে। সো থিটা এম যেখানে ছিল, এটা ছিল মেনলি থিটা এম বাই ই এ ইকুয়াল টু, আমরা পাইছিলাম এমন 1 বাই, কত পাইছিলাম, এস ইন্টু এস প্লাস 7.5 প্লাস 7.5, রাইট? এমন পাইছিলাম, বা 15/2, যেটাই বল। সো এখন থিটা এম থিটা এল দিতে কি হবে, 1/20 করতে হয়। সো এইটার সঙ্গে আমরা 1/20 মাল্টিপ্লাই করলে আমরা এখানে কি পাবো, থিটা এল পাবো। সো এটা রিপ্লেসমেন্টে কি হয়ে যাবে, থিটা এল। সো নাথিং, এটা কোনো ডিফিকাল্ট কিছু না, জাস্ট থিটা এম থেকে থিটা এল মানে কনভার্ট করতে গেলে 1/20 মাল্টিপ্লাই করতে হবে। 1/20 দিস 1/20, এটা উপরে এখানে দিয়েছে। ফাইন। সো এটা অনেকের কনফিউশন ছিল, সো কনফিউশনটা দূর হয়ে গেল। আর কিছু আমাকে কোশ্চেন করছে ভাইয়া যে এখান থেকে আমরা যে ম্যাথ গুলা করলাম, এগুলা পরীক্ষাতে কিভাবে করব না করব। সো পরীক্ষাতে এগুলোর ম্যাথই আসবে। এই কোশ্চেন গুলো, এই ফুল কোশ্চেনটা ম্যাথ কোশ্চেনটা থাকবে, মানে ম্যাথটাই থাকবে পুরাটা। তো ম্যাথে তোমায় করতে হবে সলিউশন, মানে জাস্ট ম্যাথটা করলেই তোমার এক্সাম শেষ। এটাতে একটা ম্যাথ 15 মার্ক, 20 মার্ক করে, 25 মার্ক করে থাকতে পারে। সো এগুলো ম্যাথ করলেই অ্যান্সার হয়ে যাবে। এগুলাতেও এগুলো সবগুলাতে জাস্ট ম্যাথটা করলেই হবে, ম্যাথটা পুরো ফুল প্রসেসে ফাইনাল। ম্যাথ ব্যাপারটা কি, একটা তোমাকে এক্সাম যখন মার্ক স্যার কাউন্ট করে, তখন দেখে তোমার ফাইনাল অ্যান্সার ঠিক আছে কিনা। যদি ফাইনাল অ্যান্সার ঠিক থাকে আর প্রসেসটা হালকা একটু দেখে যে প্রসেস ঠিক আছে, তো তোমাকে মার্ক ফুল দিয়ে দেওয়া হয়। এন্ড যদি দেখে যে তোমার অ্যান্সার একটু ভুল আছে, সো চেক করে যে তোমার প্রসেস ঠিক আছে কিনা। প্রসেসের মাঝখানে যদি যতটা আগাইছো সেই অনুযায়ী একটা পার্শিয়াল মার্ক দেওয়া হয়। তো এই কারণে বলা হয় যে ফুল ডিটেলসে ম্যাথ গুলা করতে। তো আমি যে ম্যাথ করাই দিছি, মোটামুটি ফুল ডিটেলসই করাই দিচ্ছি, কিছু জায়গাতে স্কিপ করছি কারণ আমার অনেক সময় কম স্বল্পতা ছিল, অনেকগুলা ম্যাথ। তো একটা তো অবশ্যই ডিটেলসে দেখাইছি, তারপরে হয়তো বা কিছু জায়গায় স্কিপ করছি। তো চেষ্টা করো তোমাদের ফুল ডিটেলসই করার। বাট যদি কনফিডেন্ট থাকো যে হ্যাঁ এই ম্যাথ করতে হবে ফুল, এটা মানে অ্যান্সার ঠিক থাকবে, আমি শিওর, তো ওই জায়গাটাতে স্কিপ করতে পারো। কারণ তুমি যদি অ্যান্সার শিওর, তোমার টাইম পরীক্ষাতে অলওয়েজ শর্ট থাকে।
সো ওই জায়গাটা স্কিপ করলে কোনো সমস্যা হয় না, আমি যতটুকু খেয়াল করছি। সো এটা করতে পারো। আর তোমাদের বুক রেফারেন্সটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম নরমান নাইসের একটা বই আছে, এটা ফার্স্ট দিনই বলা হয়েছিল যে নরমান নাইসের বইটা পড়ানো হবে। সবার কাছে মনে হয় যে বইটা বইটা আছে, তাই না? তার কাছে না থাকলে একটু রেসপন্স করা যায়, আমার কাছে নাই ভাই। আমি ইউনিক স্কুলিং এর রিসোর্সের মধ্যে ওখানে দেওয়ার চেষ্টা করছি, তবে বইটা আপলোড করতে পারছি না, বইটার সাইজটা একটু বেশি দেখে। ওইটা আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা, আপলোড হয়ে যাবে। বাট সলিউশন গুলো আপলোড হয়ে গেছে টেক্সট বুকের ওইখানে। আর ইয়াটা মানে বইটাও ট্রাই করবো আপলোড করার। আর বাকি সবার কাছে থাকার কথা বইটা, সবার কাছে না থাকতে আমাকে রেসপন্স করো এখনই যে ভাই আমার কাছে নাই। হ্যালো, আমি কি সবার কাছে হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কারোর না থাকলে একটু রেসপন্স করে যে আমার কাছে নাই ভাইয়া, তাহলে আমি তাকে এটা পার্সোনালি গিয়ে দিব, সমস্যা নেই। বাকি ইউনিক স্কুলিং এর টেক্সট বুক, সরি টেক্সট বুকটাতে ওখানে আপলোড করতে পারতেছি না এখন পর্যন্ত, হয়তো বা 2-1 দিন মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে, টুডেস লেকচার ইজ লেকচার 4। যেহেতু তোমাদের রিকোয়ার্ড ছিল, মানে তোমাদের এই আর্জি ছিল যে ভাই আমরা লেকচার 4-এ হচ্ছে চ্যাপ্টার 6টা পড়তে চাচ্ছি, সদস্য সংখ্যা খুবই কম দেখে আমার খুবই খারাপ লাগতেছে, অনলি 13, নাকি এখন 14, 13। ভালো, আরো হলে ভালো হইতো, ভালো লাগতো। যাই হোক, চ্যাপ্টার 6 এর ফার্স্ট টপিক হচ্ছে স্ট্যাবিলিটি। তো আমরা তো অনেক চ্যাপ্টার স্কিপ দিলাম, তো স্কিপ করলেও এটা পড়বো আমরা নেক্সট, নেক্সট 1 বা 2 ক্লাস পর থেকে এটা আমরা আবার এই চ্যাপ্টার কন্টিনিউ করবো, এবার 3 থেকে কন্টিনিউ করবো। তোমাদের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে স্টেবিলিটি না হচ্ছে। তো এটা হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক, কন্ট্রোল সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স। আমরা যেগুলো পড়ছিলাম স্টার্টিং থেকে চ্যাপ্টার 1 and 2, সেখানে আমরা দেখছিলাম ডিজাইন, কিভাবে আমরা ডিজাইন করতে পারি, মানে ডিজাইন বলতে কি মানে প্যারামিটার গুলো, ডিজাইনের কি কি প্যারামিটার গুলো আছে, মানে এলিমেন্ট গুলা, ইন্ডাক্টর ছিল, স্প্রিং ছিল, ড্যাম্পার ছিল, তারপর আমাদের আর কি জানি দেখছিলাম আমরা, তার আগে দেখছিলাম ডিজাইন প্রসেস গুলা কি কি হইতে পারে, তারপর প্ল্যান্ট, এগুলো অনেক কিছু দেখছিলাম, ঠিক আছে। অ্যাকচুয়েটর এগুলো কি জিনিস, কোথায় কি হয় না হয়, মূল কথা হচ্ছে আমরা কন্ট্রোল সিস্টেমের ডিটেলস গুলো দেখছিলাম আস্তে আস্তে। তো এরপরে মেইনলি আসতো আমাদের ক্যারেক্টারিস্টিক গুলা, যে কন্ট্রোল সিস্টেমে কি জিনিসের উপর ডিপেন্ড করে। তো তার মধ্যে একটা কাজ হচ্ছে স্টেবিলিটি। একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। একটা সিস্টেম স্টেবল হলে তাকে নিয়ে অনেক কিছু করা যায়, আনস্টেবল সিস্টেম নিয়ে কোনো কিছুই করা যায় না। যেটা স্টেবলই না সেটা তুমি কি কি করবা। সো স্টেবিলিটি খুব ভালো, মানে একটা ইম্পর্টেন্ট একটা ইয়া ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। সো স্টেবিলিটি চেক করার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে রেসপন্স দেখে তার রেসপন্সটা কেমন, আর একটা হচ্ছে তার ইনপুট আউটপুট রিলেশন বলবা নাকি, ইনপুট আউটপুট চেক করে আর কি, ঠিক আছে। আর একটা হচ্ছে মেইনলি তোমার পোল, পোলের কনসেপ্ট দিয়ে, আমি এটা ইনপুট আউটপুট লিখে রাখছি, সরি এটা হবে পোল, কনসেপ্ট অফ পোল। সো এই 3টা কনসেপ্ট থেকে কম্পেয়ার করে আমরা বলতে পারবো সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল। তো একটা লিনিয়ার সিস্টেম, ফার্স্ট কোথায় আসে রেসপন্স দিয়ে আমরা, একটা লিনিয়ার সিস্টেম যখন স্টেবল হবে তখন এর রেসপন্সটা অ্যাপ্রোচ টু জিরো, জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। আর যখন এর সিস্টেমটা আনস্টেবল হবে তখন সেটা আনবাউন্ড ভাবে গ্রো করতে থাকবে, ঠিক আছে। আর এর কথা সেটা যে মার্জিনালি স্টেবল, মার্জিনালি স্টেবল মানে হচ্ছে অসিলেশন করতে থাকবে, সেটা গ্রো হবে না, ডিকেও হবে না, নাইদার ডিকে নর গ্রো। তো এই জিনিসটা তোমরা হয়তো একটু জেনে আসছো আগে থেকে, যে একটা সিস্টেম স্টেবল হইতে হলে ব্যাপারটা এরকম হয়, আগে ক্লাসে একটু বলছিলাম মনে হয়, যে একটা সিস্টেম স্টেবল হইতে হলে তার পিক ফার্স্ট অসিলেশনে যেমন থাকে, সেকেন্ড অসিলেশন তার চেয়ে আরেকটু কমে, আরেকটু কমে, আরেকটু কমে, আস্তে আস্তে কমতে কমতে ডিকে হয়ে জিরো হয়ে যেতে চায়, বাট জিরো হয় না। তো উম, কোথায় যায় অ্যাকচুয়ালি, ডিজায়ারে যায়। তো এটা ছিল নর্মাল একটা রেসপন্স। আমরা যদি লিফটের কথা চিন্তা করি, লিফটে যেটা হচ্ছিল আমাদের ডিজায়ার ছিল হচ্ছে লেটস সে 4, আমরা 4th ফ্লোরে যাব। তো দেখা যায় সে অসিলেশন শুরু করে ফার্স্ট অসিলেশনে এমন দেখায়, তারপর আস্তে আস্তে এটা স্টেবল হয়ে এই হয়ে যায়। সো এটা একটা স্টেবল সিস্টেম, ঠিক আছে। যদি এটা আনস্টেবল হতো তাহলে কি হইতো, ব্যাপারটা হইতো এরকম, যে এটা আমার লিফটের 4, তো এখানে যাওয়ার পর সে একটা অসিলেশন দিয়ে পরের অসিলেশন আরো বেড়ে যাচ্ছে,
আরো বেড়ে যাচ্ছে, তাহলে লিফটটা থামতো না, লিফটটা ইচ্ছা মতো লাফালাফি করতো। সো এটা হচ্ছে আনস্টেবল সিস্টেম। সো এটা হচ্ছে স্টেবল, আর এটা হচ্ছে আনস্টেবল। আনস্টেবলে কি হবে? আনস্টেবলে ফার্স্ট রেসপন্স যেটা হবে তার থেকে পরেরটা আরো রেঞ্জ বাড়বে, কমবে না। ঠিক আছে, সেটা হচ্ছে গ্রোয়িং। আর যেটা হচ্ছে মার্জিনালি স্টেবল, সেটা হচ্ছে কি অসিলেশন। দ্যাট মিনস অসিল করে থাকবে একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, ওর অসিলেশনটা সেম থাকবে, কখনোই ও ডিকে করবে না, কখনোই ও গ্রোয়িং হবে না। আমি বুঝতে পারছি? সো তিনটা কন্ডিশন তুমি কিভাবে বুঝবা? তিনটা জিনিস দেখে, একটা হচ্ছে যে ওর রেসপন্সটা জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে কিনা, তাহলে স্টেবল। আর যদি জিরোর দিকে অ্যাপ্রোচ না করে গ্রোয়িং হয় তাহলে আনস্টেবল। আর যদি অসিলেশন হয় সেটা হচ্ছে মার্জিনালি স্টেবল। আর একটা হচ্ছে এই জায়গাটাতে বলা হয় বি বিবো। এটা কথা মনে হয় শুনে আসছো, এটা সিগন্যাল হয়তো শুনে থাকার কথা, যে BI BO, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট। একটু একজন রেসপন্স করেও, তাহলে আমি আছি কি আমি নিজে বুঝবো না। সো ধরো 10টা ইনপুট দিলা, তুমি 10টা আউটপুট পাইলা। 20টা ইনপুট দিলা, 20টা আউটপুট পাইলা। এই ধরনের ইনপুট আউটপুট বলা হয় বাউন্ডারি বর্ডের আউটপুট। তুমি দিলা 10টা ইনপুট, আউটপুট পাইলে 1 লাখ, সেটা বাউন্ড হবে না। 1 লাখ কেন? এমন দেখা যায় যে ইনফিনিটি পর্যন্ত আউটপুট পাওয়া যায়, বা একটা ইনপুট দিয়ে দেখা যায় ইনফিনিটি আউটপুট পাওয়া যায়। এইগুলাকে বলা হবে বাউন্ডেড ইনপুট আনবাউন্ড আউটপুট। সো যখনই বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট থাকবে, এই জায়গাতে বলা যাবে সিস্টেমটা স্টেবল। বাট ইনপুট বাউন্ড, আবার আউটপুটটা আনবাউন্ড হয়ে গেছে, সেটাকে বলা হবে আউট আনস্টেবল। আমি বুঝতে পারছি? হ্যাঁ, এরপর আরেকটা খুবই খুবই কমন কনসেপ্ট, সেটা হচ্ছে পোলের কনসেপ্ট। তো পোলের কনসেপ্টটা মনে হয় সবারই জানা, তাই না? লেফট সাইডে স্টেবিলিটি। একটু জোরে বলো কথাটা। লেফট লেফট সাইডে যে স্টেবিলিটি। হ্যাঁ, পোলার কনসেপ্টটা হচ্ছে যদি কোনো একটা পোল রাইট সাইডে চলে যায়, এই রাইট সাইডে পোল গুলার জন্য কি করবে? আনস্টেবল হয়ে যাবে। সো কখনোই রাইট সাইডে পোল থাকতে পারবে না। লেফট সাইডে পোল যতগুলো থাকুক, 10টা 100টা 500, সমস্যা নাই। রাইট সাইডে একটা পোল চলে আসছে, তো সিস্টেমটা আনস্টেবল হয়ে গেছে। আর একটা কথা, যখন এই সিস্টেমের পোলগুলা এই ইমাজিনারি অ্যাক্সিসের উপর থাকবে, এইগুলা বোঝায় হচ্ছে মার্জিনালি স্টেবল। তাহলে ইমাজিনারি অ্যাক্সিসের উপর যে পোলগুলা থাকবে সেগুলা ক্রিয়েট করবে হচ্ছে মার্জিনালি স্টেবল সিস্টেম, আর রাইট সাইডে পোলগুলো ক্রিয়েট করবে হচ্ছে আনস্টেবল সিস্টেম। এই জিনিসগুলাই হচ্ছে পোল দ্বারা রিপ্রেজেন্ট করে। এখন তোমাকে একটা কোশ্চেন এমন করতে পারে, বা কোশ্চেন করে মাঝে মধ্যে, যে এমন যে একটা সিস্টেম লেটস সে তার ট্রান্সফার ফাংশন এমন যে 1/s+a। তাহলে এটা দ্বারা কি বোঝায়? যে এর পোলটা কোথায় আছে? পোলটা হচ্ছে এই পাশে আছে, বিকজ -x। সো এইটা লেফট সাইডেড একটা পোল। ওকে, লেফট সাইডেড পোল এটা আছে। এটা দ্বারা তুমি যে বুঝতেছো যে এটা একটা স্টেবল সিস্টেম, হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট স্টেবল সিস্টেম? হাউ ক্যান ইউ প্রুভ দ্যাট ইট ইজ একটা স্টেবল সিস্টেম? অথবা বলে এমন যে এটা ইন্টারপ্রেট দ্য সিস্টেম। সো তখন এটা অ্যান্সারটা কেমন হবে? এটা মেনলি তুমি তোমায় বলতে চাচ্ছে যে এইটার একটা রেসপন্স তুমি বের করে দেখাও। সেটা যে একটা ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন মানে কি আছে এখানে? y/t/xt, তাই না? তবে এখানে যেহেতু ডোমেন এস, সো আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে y/s/xs = 1/s+a, তাই তো? তো এখান থেকে তুমি যদি চাও যে তুমি টা বের করবা, সো y/s ইন্টু s+a = রাইট? সো এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি আমি একটু ডিফারেন্সিয়েট ইকুয়েশন ভাবে লিখি, dyt/dt প্লাস ayt = xt, যদি আমি টাইম ডোমেনে নিয়ে যাই।
তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কি হয়, যেখানে অর্ডারটা হচ্ছে 1, সলিউশনটা হয় ই টু দি পাওয়ার সামথিং টি, রাইট? ই টু দি পাওয়ার সামথিং টি, তাই তো? y টি ইকুয়াল টু সামথিং টি হবে। এই সামথিংটা কি? সামথিংটা হচ্ছে এই জায়গাটাতে কি ধরবো আমরা, এগুলো জানি তো নাকি? একটা অক্সিলারি ইকুয়েশন চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এম প্লাস এখানে কিছু নাই, দ্যাট মিনস এ, ওয়ান মানে এ আছে, ইকুয়াল টু 0, দেন এম ইকুয়াল টু মাইনাস এ। সো মাইনাস, তাহলে মাইনাস এ যেহেতু আসে তাহলে এখানে হবে কি, মাইনাস এ এক্স টি। এগুলো জানি তো নাকি? জি ভাই। সো যেহেতু মাইনাস এ, দ্যাট মিনস এটা একটা ডিকেইং গ্রাফ। তো যদি আমরা এটা গ্রাফটা ড্র করি তাহলে আমরা কি পাবো, আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো। দ্যাট মিনস এর রেসপন্সটা কি, একটা ডিকে রেসপন্স। যেহেতু একটা ডিকে রেসপন্স, আমরা দেখছি যে ডিকে রেসপন্স কি হয়, স্টেবল হয়। কেন স্টেবল হয়? ওটা হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, এটা হচ্ছে তার অরিজিনাল রেসপন্সের দিকে কি হয়ে থাকে, রেসপন্স দিতে থাকে, ঠিক আছে? সো এটা স্টেবল। এখন যদি তোমাকে করে তাহলে আচ্ছা ভালো কথা, এটা বুঝলাম, এটা স্টেবল। নাও ইউর কোশ্চেন ইজ 1/s - a, এইটার পোলটা কোথায় আছে? এটার পোলটা হচ্ছে রাইট সাইডে চলে গেছে, এটা একটা এ ধরো, ঠিক আছে? রাইট সাইডে চলে গেছে। নাও এইটা হচ্ছে আনস্টেবল, হাউ ক্যান ইউ প্রুভ দ্যাট? সেম ভাবে প্রুফ করবা এখানে তুমি। কিভাবে প্রুফ করবা? সো এটা তুমি ধরবা হচ্ছে y(s)(1/s - a), দেন মাল্টিপ্লাই, সো দেন তুমি এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাবা, প্লাস তাহলে মাইনাস, বুঝতে পারছি? তো এখান থেকে তুমি পাবো y টি, পাবা কি, y টি পাবো হচ্ছে e⁻a(x)t। সো তুমি এখানে কি পাইলা, এটা একটা e⁻a মানে কি, যতই টাইম যাবে ততই কি রেসপন্সটা বাড়তে থাকবে, 0 তে 1। সো এটা যদি তোমার 1 হয় দেন এখান থেকে কি আস্তে আস্তে ইনক্রিজিং একটা গ্রাফ, দ্যাট মিনস একটা গ্রোয়িং গ্রাফ। সো যেহেতু এটা একটা গ্রোয়িং গ্রাফ, সো এই গ্রাফটা কি হবে, এটা রিপ্রেজেন্ট করবে একটা আনস্টেবল সিস্টেম। সো দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ স্টেবল আর আনস্টেবল। আমি বুঝতে পারলাম? জি ভাই। আচ্ছা, গুড। মার্জিনাল স্টেবলটা কিন্তু সেম ভাবে বলতে পারবো, রাইট? পারবো না বলতে? যদি টি ইজ ইকুয়ালস টু 1/s হয়, এটা একটা মার্জিনাল স্টেবল, এন্ড দেন এটাতে তখন কি হবে, y ইকুয়াল টু হবে e⁻0, দ্যাট মিনস 1। তো এটা একটা ফিক্সড হয়ে যাবে। তো ফিক্সড যেহেতু, এটা গ্রোয়িংও না ডিকেইংও না, ফাইন। সো এই জায়গাগুলোতে ছিল স্টেবল সিস্টেম, এটা একটা স্টেবল সিস্টেমের এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেটা দেখো এই যে এটা সবগুলা পোল হচ্ছে কি আছে, লেফট সাইডে আছে, and একটা হচ্ছে 0-তে অরিজিনে আছে। কি অরিজিনে তো আছে না, অরিজিন দেন এখানে দিছে। যাই হোক, সবগুলা যেহেতু রাইট সাইডে আছে, সো তো এটা একটা স্টেবল সিস্টেম। আর এটা একটা আনস্টেবল সিস্টেম বিকজ এর পোল গুলা হচ্ছে কোথায় চলে গেছে, রাইট সাইডে চলে গেছে। তো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, বই দেওয়া আছে, তাই তোমাকে দেখাইছি। ব্যাপারটা পুরোটা বুঝে থাকলে অবশ্যই পারবে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট মার্জিনাল স্টেবল সিস্টেম? তাহলে একটা তো স্টেবল বুঝলাম, যেটা রেসপন্সটা হচ্ছে আমার রেসপন্সের দিকে যাচ্ছে, আর একটা আনস্টেবল যেটা আমার রেসপন্স থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে মার্জিনাল স্টেবলটা কি? মার্জিনাল স্টেবলটা হচ্ছে এমন যে একটা ইরর থাকবে, একটা ইরর থাকবে, যে ইররটা আমার রেসপন্স থেকে কখনো প্লাস হবে কখনো মাইনাস হবে। আর এই ইরোডটা কখনোই কমবে না। বারবার সে একবার উপরে যাবে আবার নিচে যাবে, আবার উপরে যাবে আবার নিচে যাবে। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় মার্জিনালি স্টেবল সিস্টেম। দ্যাট মিনস কখনোই স্টেবল হতে পারতেছে না, বাট স্টেবল অবস্থার কাছাকাছি একটা পয়েন্টে সে একটা ভ্যালু দিচ্ছে প্রতি মুহূর্তে। এখন আমি যদি কোনোভাবে, এই দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, সামথিং লাইক দ্যাট, যে আমি কি করছি, এরকম একটা সিস্টেম যেটা হচ্ছে
প্রতি মুহূর্তে আমাকে রেজাল্ট দিচ্ছে, তাহলে উপরে এই যে উপরের ইরোর আর নিচের ইরোর আমার জানা আছে, প্রত্যেকবার কিন্তু সেম জিনিসও দিচ্ছে। তো আমি যদি উপরের আর নিচের ইরোরটাকে কোনোভাবে যদি নেগলেক্ট করতে পারি, তাহলে আমি কি পাবো? একটা স্টেবল সিস্টেম পাবো। তো এই কারণে বলা হচ্ছে মার্জিনালি স্টেবল, কাছাকাছি একটা স্টেবল। কারণ আমার জানা আছে এখানে সমস্যাগুলো কোথায় আছে, না কে আছে। আর আর যেটা হচ্ছে আনস্টেবল, সেটা তো আমি জানিই না যে কতটুকু গ্রো হচ্ছে, কখন কতটুকু গ্রো হচ্ছে, এত ফাস্ট গ্রো হবে। মানে কথা হচ্ছে গ্রো হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, ওর ইরোটা বাড়তেছে। কোনোভাবে ইরোর আমি বুঝতে পারবো না যে কত কোনে কোনে কত ইরো কমাইতে হবে। বাট মার্জিনাল স্টেপলে আমি বলতে পারবো যে এতগুলা এইভাবে ইরোর আছে, সেই ইরোরটাকে কন্ট্রোল করতে পারলে এটা ইরোটা দূর দূর করা যাবে। সো এই ধরনের বলা হচ্ছে এটা মার্জিনালি স্টেবল সিস্টেম। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। তো এখন সমস্যা হচ্ছে এই যে আমরা পোল জিরো বলতেছি, মানে পোল বলতেছি মানে জিরো না, পোল গুলো আমি বলতেছি এখানে এখানে আছে, তাই আমি বলতেছি এখানে এখানে সমস্যা, এখানে এটা এটা আছে না আছে। এখন আমাকে তো আগে জানতে হবে যে পোল গুলো কোথায় আছে। সামওয়ান ইজ মেসেজিং মেবি, বাট পাচ্ছি না মেসেজটা। আচ্ছা whatever. সো পোল গুলো কোথায় যাবে জানতে হবে। এখন একটা তোমাকে একটা সিস্টেম দিল, যে সিস্টেমের অর্ডার হচ্ছে নাম 8 বা 9 বা 10 বা 8 9 10টা পোল আছে। এখন তুমি 8 9 10টা পোল কি খুঁজে বের করবো এই কোয়েশ্চেন সলভ করে করে? লিটল বিট ডিফিকাল্ট। এই জিনিসটাকে সলভ করার জন্যই রুট সার্চ করলো কি, সে একটা প্রসিডিউর দিল। বললো যে আমি একটা প্রসিডিউর দিলাম, এই প্রসিডিউর অনুযায়ী যদি তোমরা আগাও তাহলে তোমরা বুঝতে পারবা যে পোলগুলা কোথায় আছে। নট দ্যাট তুমি লোক করতে পারবা, তুমি বলতে পারবে না যে এখানে এখানে আছে। তুমি বলতে পারবে যে হ্যাঁ রাইট সাইডে আছে নাকি লেফট সাইডে আছে নাকি আমার অ্যাক্সিসের উপরে আছে, এইটুকু বলতে পারবা। তুমি এটা বলতে পারবা না যে কোথায় কোথায় আছে। তুমি জানবা না লোকেশন কোথায় আছে, বাট তুমি এটা জানবা যে কোন পার্টে আছে বা কোন জায়গার মধ্যে সে আছে। সো এই জিনিসটাকে ইজি করার জন্য রুথার্স একটা টেবিল ক্রিয়েট করলো। ঠিক আছে, আর আমাদের স্ট্যাবিলিটি চেক করার জন্য তো এটাই দরকার যে কোন দিকে আছে, লেফট সাইডে আছে নাকি রাইট সাইডে আছে। এইটুকু জানতে পারলে তো আমি বলতে পারবো যে হ্যাঁ আমার এটা স্ট্যাবল হয়েছে নাকি আনস্টেবল হয়েছে, রাইট? হ্যাঁ ভাই। আচ্ছা। সো এখান থেকে আসলে মেইনলি আসছে রুথার্স ক্রাইটেরিয়া বা ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ন হচ্ছে গ্রিক ভাষায় ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। ঠিক আছে। তো এখানে দেখো যে সমস্যাগুলো হচ্ছিল, যে ফিফথ অর্ডারের একটা ইকুয়েশন চলে আসছে যেটাকে সলভ করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। is it difficult to solve? Find out the poles and zeros. So solution হচ্ছে রুট হার্টজ ক্রাইটেরিয়ন, যেটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া দিবে লোকেশন অফ পোল জিরোস, বাট আমাকে বলবে না যে পোলটা কোথায় আছে এক্স্যাক্টলি। তো কিভাবে আমরা আমরা এই ইয়াগুলা ক্রিয়েট করব, যে রুট হার্টজ টেবিলটা কিভাবে ক্রিয়েট করব? তো আমাকে ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া থাকবে মানে ট্রান্সফার ফাংশন দেওয়া থাকবে, মেইনলি ট্রান্সফার ফাংশনের কোন পার্টটা দিয়ে পোল বুঝায় আমাকে কেউ বলতে পারবা? নিউমিনেটর নাকি ডিনোমিনেটর? ডিনোমিনেটর। ডিনোমিনেটর। সো লেটস সে এটা আমাদের একটা ট্রান্সফার ফাংশন, রাইট? সো এইটাকে যদি আমরা টেবিল জেনারেট করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে দেখো এখানে পাওয়ার কত আছে, এস এর পাওয়ার হচ্ছে 4। সো দ্যাট মিনস এখানে 4টা রুট থাকবে, রাইট? যে কটা পাওয়ার থাকে নর্মালি সে কটাই রুট থাকে, তাই না? এতে বেশি থাকে না, তাই না? তাহলে হ্যাঁ আমাদের ভাই। এস এর পাওয়ার যেহেতু 4, তাহলে এস এর পাওয়ার 4 থেকে স্টার্ট করতে হবে। এস এর পাওয়ার 4, 3, 2, 1, এন্ড দেন ফাইনালি এস এর পাওয়ার 0 হইতে পারে, এর থেকে কম তো আর হতে পারবে না। তো এরপরে আমাদের যেই কোএফিসিয়েন্ট গুলো আছে, কোএফিসিয়েন্ট গুলা সিরিয়ালি বসাই যেতে হবে। কিভাবে সিরিয়ালি বসাতে? এইভাবে, ফার্স্টে আমাদের আছে A4, তো আমরা A4 বসাবো, A3 বসাবো, A2 বসাবো, A1 বসাবো, A0 বসাবো। আর তো না, তাহলে বাকিটা জিরো। আমরা হচ্ছে অবশ্যই সবসময় দুইটা রোই নিব। এটা এস এর পাওয়ার 6 8 9 10 100 হইলো, আমরা দুইটা রো নিয়ে এই জিনিসটা কোএফিসিয়েন্ট গুলো বসাবো, এন্ড সিরিয়ালি ওয়ান বাই ওয়ান বসায় যাবো। ফার্স্টের দুইটা ফিল আপ করবো, দেন পরের দুইটা রো ফিল আপ করবো, দেন পরের দুইটা রো, যদি আরো যে আরো রো গুলা ফিল আপ হবে। আমি কি বুঝতে পারছি?
নেক্সট লাইনে যে ফিল আপটা হবে, মানে এইখানে ফিল আপটা, এইখানে ফিল আপটা, এইখানে ফিল আপটা, এই ফিল আপ গুলা কেমন হবে, এইগুলো হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু রুট সার্চের ক্রাইটেরিয়ন, মানে উনি এভাবে করে সেট করে দিচ্ছে। এটার ব্যাখ্যা কি, কেন কি, এটা কোনো ব্যাখ্যা নাই। ঠিক আছে, রুট সার্চ বলছে এইভাবে করে করলে হবে, তাই আমরা করতেছি এভাবে। উনি দাঁড়া করাই দিচ্ছে এই থিওরি ইয়াটা আছে, এটা প্রুফ আছে। এটা প্রুফ নিয়ে মেবি একটা থিসিস পেপার আছে রুথার্সের। রুথার্স মেইনলি এই এই যে পুরা কাজটা, এটা উনি একটা থিসিসের পেপারে করাই, মানে করছিল। মেবি থিসিস না হলে রিসার্চ পেপার। ওনার একটা জার্নাল বেরোইছিল, এই জার্নাল থেকে হচ্ছে এটা মানে এই টেবিলটা নেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা একটা জার্নালের পার্ট। তো যদি কেউ মনে হয় যে আমার এটা জানা উচিত যে কিভাবে কিভাবে আসছে, তাহলে তুমি ইউ আর ওয়েলকাম টু রিড দ্য পেপার বা রিড দিস দিস পেপার। ওটা তোমার অনলাইনে অ্যাভেলেবেল আছে, অনেক আছে। তো তুমি এটা দেখলে পড়তে পারো ইচ্ছা করলে, কেন আসছে সেটা জানার জন্য। ঠিক আছে, তো আমাদের এখন কাজটা আমি জানি, সেটা আমি একটু একটু ক্লিয়ার করি। এই জায়গাতে অনেকেই ভুল করে, তো ওই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবা। তো নর্মাল রুলস অনুযায়ী কি হবে, একটা মাইনাস বসবে, তারপর একটা ডিটারমিনেন্ট থাকবে। ডিটারমিনেন্টটা কি হবে, ডিটারমিনেন্ট হচ্ছে এই এই একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে, তার ডিটারমিনেন্ট। দ্যাট মিনস A4, A2, A3, A1 ডিভাইডেড বাই হবে অলওয়েজ এই কর্নার ভ্যালুটা হবে এখানে A3। আমি বুঝতে পারছি? তো এই জায়গাতে ডিপেন্ড পেপারগুলো কি হয় এ কি ভাইয়ের কথা শুনতেছে? হ্যালো। মনে হয় ভাইয়ের নেট গেছে। ভাইয়ের নেট গেছে গা ভাই। ওয়েট কর, আসবে। আচ্ছা, আমি মেবি জুম থেকে আউট হয়ে গেছিলাম, রাইট? হ্যাঁ ভাই। তোমরা কোন পার্টটুকু পর্যন্ত শুনছো বলো তো একটু আমাকে। ডিটারমিনেন্টটা বলছে। হ্যাঁ, তা ডিটারমিনেন্টের পর এই জিনিসগুলো কি শুনতে পারছো, মানে এই যে না মাইনাস ভাই, প্লাস জাস্ট প্রথম বলছি। ডিটারমিনেন্টটা আঁকছেন, এটুকুই। এর থ্রি পর্যন্ত ওকে, লিখছেন, জাস্ট কিছু কর্নার। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন। সো এই ডিটারমিনেন্টটা আছে, রাইট? এই পর্যন্ত শুনতে পাচ্ছ, রাইট? হ্যাঁ ভাই। আচ্ছা, ডিটারমিনেন্ট এখন আমরা যদি ডিটারমিনেন্টটা ক্লিয়ার করি তাহলে কি পাই দেখো তো। ডিটারমিনেন্টটা যদি আমরা ভাঙি তাহলে পাই হচ্ছে A4 A1 মাইনাস A2 A3 ডিভাইডেড বাই A3, আর একটা মাইনাস সামনে থাকবে। তো যদি মাল্টিপ্লাই করে দেই মাইনাস দিয়ে, তাহলে আমি কি পাই, মাইনাস A4 A1 প্লাস A2 A3 ডিভাইডেড বাই A3। সো এই জিনিসটা আমি তোমাকে ডিটারমিনেন্ট, তুমি যদি না করো আমি বলবো তুমি ডিটারমিনেন্টটা করো না। ডিটারমিনেন্টটা না করে জাস্ট এই ফর্মুলাটা অলওয়েজ মনে রাখো। ডিটারমিনেন্ট যেভাবে করতা তার উল্টা জিনিসটা তোমাকে এখানে করতে হবে, সেটা মনে রাখবা জাস্ট। এই কি করবা, তুমি হচ্ছে উল্টা মাল্টিপ্লাই করবে। উল্টা মাল্টিপ্লাই কেমন, তুমি হচ্ছে ডিটারমিনেন্ট করতে গেলে কি ফার্স্টে এটা মাল্টিপ্লাই করতে, দেন এটা মাল্টিপ্লাই করতে, এরকম ছিল নাকি? আর এটা মাইনাস সাইন হইতো, এটা প্লাস সাইন হইতো, এই মাল্টিপ্লাইটা। তো এখন করবা কি তুমি, এখন হচ্ছে এই মাল্টিপ্লাইটা করবা, যেটা প্লাস সাইন রাখবা, আর অপোজিট মাল্টিপ্লাইটা করবা, এটা মাইনাস সাইন রাখবা, ডিভাইডেড বাই কর্নার ভ্যালুটা। দ্যাট মিনস A4 আর A1 মাইনাস হবে, এটা হচ্ছে প্লাস হবে। দ্যাট মিনস A2 A3 মাইনাস A4 A1 ডিভাইডেড বাই কর্নার ভ্যালু। আমি বুঝতে পারলাম? তাহলে এইখানে মানে এটা তো গেল এই রো এর জন্য, এটা কিন্তু এই রো এর জন্য। পরবর্তী রো এর জন্য, পরবর্তী রো তোমার কি হবে দেখো, পরবর্তী রো এরটা যাবে, দ্যাট মিনস A0 আসবে। তাহলে A3 A0, A3 A0 অলওয়েজ ফার্স্ট কলামটা থাকবেই। ফার্স্ট কলামটা সবসময় থাকবে, ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলাম মিলে হচ্ছে পরবর্তী রো এর ফার্স্ট কলাম।
ফার্স্ট কলাম থার্ড কলাম মিলে পরবর্তী রো এর সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম ফোর্থ কলাম যেটা অ্যাকচুয়ালি নাই, দ্যাট মিনস কি আছে, 0 0 আছে, সেই কলামটা মিলে পরের রো এর থার্ড কলাম, বুঝতে পারছি? মাইনাস A4 আর A0 আছে, দ্যাট মিনস A4 0 মাল্টিপ্লাই বাই 0 ডিভাইডেড বাই কি হবে, কর্নার ভ্যালু, কর্নার ভ্যালু আছে A3। আমি বুঝতে পারছি প্রসেসটা কেমন হবে, যেটা ডিটারমিনেন্টে করতে এটা পজিটিভ এটা নেগেটিভ, এবার উল্টাটা করবো, এটা পজিটিভ এটা নেগেটিভ করবো, দ্যাট মিন এন্ড দেন ফাইনালি কর্নার ভ্যালু দিয়ে ডিভাইড করে দিবা। বুঝা গেল? কর্নার কর্নার ভ্যালুকে সবসময় A3 ওই কর্নার ভ্যালুটাই থাকবে। হ্যাঁ এস থাকবে। দেখো আমি তোমাকে একটু ক্লিয়ার করে একটু দেখো, তাহলে এই পরবর্তীটা কি হবে, পরবর্তীতে এখানে 0 0 আসে, তাহলে কি হবে, A3 × 0 মাইনাস A4 × 0 ডিভাইডেড বাই কত, A3। ঠিক আছে, তো এই পর্যন্ত হয়ে গেল। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমি তাহলে একটু মুছি এখানে, আচ্ছা মুছে দেয় এটা থাক, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। লেটস সে এই ভ্যালুটা তুমি পাইলে, একটা ভ্যালু আমার এই জায়গাটাতে, এটার নাম দাও কি, এটার নাম দাও হচ্ছে বি দাও, ধরো B2 দিলা, তাহলে এই ভ্যালুটা হচ্ছে B2। এখন এইখানে এই দাও S1 এর এই লাইনটাতে যে ভ্যালুটা হবে সেটা কি হবে, ডিভাইড বাই হবে B1, বুঝতে পারছি, ধরে B2 এই ভ্যালুটা, বুঝতে পারছি। পরে এখানে সেখানে B2 আসবে, এখানে B2 আসবে, উপরে যা হয় উপরে কোনাকুনি তো মাল্টিপ্লাই করতে হবে। আমি বুঝতে পারলাম, এইটা হচ্ছে কর্নার ভ্যালু। কেউ কোনো কথা বললো, মানে বুঝতে পারছি জিনিসটা যে কর্নার ভ্যালুটা কোনটা, হ্যাঁ যে ভাই বুঝছি। বুঝতেছিল না? ম্যাথ করলে একটু ক্লিয়ার হবে, দেখো। আমরা এখন তাহলে ম্যাথে চলে যাই। সো আমাদের অনেকগুলা ম্যাথ আছে, আমি এখানে মনে হয় 6টা ম্যাথ নিছি। সো সবগুলো এক্সাম্পলের ম্যাথ, আজকে আমরা একটু এক্সাম্পলের ম্যাথ গুলোই করবো, ভালো করে একটু বুঝবে। এক্সাম্পলের এখানে 6টা ম্যাথ, 6টা ম্যাথ 6 ধরনের। ঠিক আছে, সবগুলা ম্যাথের আমরা একটু রুলস গুলা বুঝবো এন্ড কিভাবে কি করতেছে পুরোটা ডিটেলসে বুঝবো। যে ব্যাপারগুলো যদি বুঝতে পারো তাহলে যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে, আর আশা করি এই 6টা করার পর আরেকটা রুলস থাকবে মনে হয়, আরেকটা রুলস অ্যাড করি না, সেটা হচ্ছে কে এর ভ্যালু বের করা। ওই ভ্যালুটা বের করতে পারলে ওই আরেকটা রুলস, মানে আরেকটা রুলস এর ম্যাথ আছে, সো এইগুলা করতে পারলে মোটামুটি এই চ্যাপ্টারের ম্যাথ শেষ, আর কোনো ম্যাথ থাকে না, এগুলোর বাইরে ম্যাথ আসে না। ঠিক আছে, সো এগুলো একটু ভালো করে একটু খেয়াল করবো। তো স্টার্টিং যেহেতু সবচেয়ে প্রথমে একটা সহজ ম্যাথ, আমাদের এখানে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে বের করতে হবে যে স্ট্যাবিলিটি, আর বের করতে হবে নাম্বার অফ রাইট হাফ প্লেন পোলস, মানে রাইট সাইডে কয়টা পোল আছে এটা বের করতে হবে। তো রুটহার্টস তার এই পুরা সিস্টেমে কি বলতে চাইছে, এই টেবিল তো বানানো হলো, টেবিল দিয়ে আসলে কি বুঝাবো সেটাই একটু পরে আমরা এখন দেখতে যাব। কোথায় যে কাহিনীটা হয়, যে কোথায় গিয়ে বুঝতে পারবো যেটা স্টেবল নাকি আনস্টেবল। সো দেখো এই কোশ্চেন ফার্স্ট হচ্ছে, যেহেতু তোমরা চ্যাপ্টার 3টা আগে পড়ো নাই, সো এটা একটু তোমাদের জন্য কষ্ট হবে, তাও একটু বলে দেখো। এখানে যে ফিডব্যাকটা আছে, এটা একটা ইউনিটি ফিডব্যাক, এটাতে কোনো নাম্বার টাম্বার এখানে কিছু নাই, কিছু নাই মানে ওয়ান আছে, সো ইউনিটি ফিডব্যাক সিস্টেম বলা যায়। এন্ড এখানে দেওয়া আছে কি মাইনাস, রাইট? সো যেহেতু মাইনাস দেওয়া আছে, সো আমরা যদি এইটাকে একটু সিম্পলিফাই করি, মানে কিভাবে বলবো, এই একটা সিস্টেম আছে আর এইখানে অ্যাড হবে আরেকটা, এটা ফিডব্যাক হিসেবে আসবে। আচ্ছা, আচ্ছা। এটা ফিডব্যাক হিসেবে আসবে, রাইট? এখান থেকে ফিডব্যাক হিসেবে আসতেছে, এখানে কিছু নাই, দ্যাট আমি ধরলাম এখানে ওয়ান আছে, লেটস সে ওয়ান আছে, আর এটা একটা মাইনাস সাইন দেওয়া আছে, দ্যাট মিনস এটা -1 মাল্টিপ্লাই হয়ে ফিডব্যাক হচ্ছে। তো এইখানে যেটা আছে আমরা ধরি এটা হচ্ছে কি ধরবো, এটাকে এখানে তো ইএস দিছে, আচ্ছা, আমরা ইএসই ধরি, ইএস ধরলেও ঝামেলা আছে, পি ধরি এটাকে, পি। সো পি মাল্টিপ্লাই হয়ে এখানে মাইনাস হচ্ছে, রাইট? তাহলে এইটাকে যদি আমি একটা সিঙ্গেল ব্লকে নিতে চাইলে কি করতে হয়, আচ্ছা আগে পি কে সিম্পলিফাই করে দেখো। এখানে যেটা আছে পি, পি আছে এখানে 1000 ডিভাইডেড বাই S+2 S+3 আর S+5।
সো এটাকে সিম্পলিফাই যদি আমরা করি তাহলে কি পাই, মানে সিম্পল বলতে মাল্টিপ্লাই আর কি। মাল্টিপ্লাই করলে আমরা পাই হচ্ছে এস স্কোয়ার প্লাস 5s প্লাস 6 আর এস প্লাস 5। আবার মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে পাই হচ্ছে এস কিউব প্লাস 5s আর এখানে হচ্ছে 5s স্কোয়ার প্লাস 5s স্কোয়ার, দ্যাট মিনস 10s স্কোয়ার প্লাস এখানে 6s আর হচ্ছে 6s 6s করে 6s আর কত হলো, হ্যাঁ 5 5 5 is 55, so 25s plus 6s that means 31, 31s plus 5 33 just 5 6 আর 30। সো এটা হচ্ছে আমার পিএক্স, মেইনলি এটা পিএক্স, যেটা আমি এখানে লিখছি পিএক্স। ঠিক আছে, এখন এই পিএক্স এর সঙ্গে এই ওয়ান ফিডব্যাক ওয়ানটা মাল্টিপ্লাই হয়ে প্লাস হবে। তো মাল্টিপ্লাই হয়ে প্লাস ব্যাপারটা কেমন, ব্যাপারটা একটু, আচ্ছা এটা ডিটেলস আমি না যাই, ডিটেলস ঝামেলা হবে। আমি যদি শর্টে বলি, শর্টে বললে তো তোমাদের উপরে জিনিস থাকবে, উপরের এই যে পার্টটা থাকবে সেই পার্টটা নিচে এখানে প্লাস হয়ে যাবে। That means এটা সাম আপ করলে যেটা বের হবে সেটা হলো এরকম টাইপ হবে, এস কিউব প্লাস 10s স্কোয়ার প্লাস 31s প্লাস 1030। ঠিক আছে, কেন 30, মানে 30 ছিল প্লাস উপরের পার্টটা কত 1000 ছিল, তো 1000 প্লাস হয়ে যাবে 1030। এইটা একটু এখন আপাতত জেনারেল এইভাবেই হচ্ছে, উপরেরটা প্লাস হয়ে যাবে নিচে এসে। এটা ডিটেলস এখন না বলি, কারণ এটা ডিটেলস হচ্ছে তোমরা চ্যাপ্টার 3টা পড়লে বা নিজেরাই বলতে পারবে কেন এটা হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, 3 আছে 4 আছে, এগুলাতে ডিটেলস এগুলো শিখানো হবে। একজন একটু রেসপন্স করো, আমি আছি কিন্তু নিজে বুঝতেছি না আমি। আসেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে রেসপন্স করলে আমি একটু বুঝতে পারি যে হ্যাঁ, তোমরা আসো এখানে বা আমিও আছি। সো এই সিস্টেমে তো পেলাম আমরা, রাইট? তো ট্রান্সফার ফাংশনটা যদি আমরা পেয়ে থাকি ট্রান্সফার ফাংশনটা থেকে, তাহলে এবার আমাদের টেবিল বানাতে হবে। টেবিল বানানোর জন্য আমাদের হচ্ছে লাগবে কি ডিনোমিনেটর, তো কি আছে এক্স কিউব প্লাস 10s স্কোয়ার প্লাস 31s প্লাস 1030। সো এস কিউব প্লাস 10s স্কোয়ার প্লাস 31s প্লাস 1030, এইটার জন্য আমার টেবিল বের করতে হবে। সো টেবিল কত দিয়ে হবে, এস কিউব দিয়ে হবে, যেহেতু হচ্ছে পাওয়ার হচ্ছে এস এর পাওয়ার ফার্স্ট হচ্ছে মানে হাইয়েস্ট হচ্ছে 3। সো এস কিউব এস স্কোয়ার s1 s0। ঠিক আছে, এন্ড ভ্যালু গুলা কি এখানে কিছু নাই, মানে 1 আছে। সো 1 10 31 1030, বুঝতে পারছি? হ্যাঁ ভাই। সো এই ভ্যালু গুলো যখন বসানো হয়ে গেল, পরবর্তী কাজগুলো আমার টেবিলে জেনারেট করা। তবে এখানে এখন একটা জিনিস খেয়াল করবা যে এখানে 10 আছে, এখানে 1030 আছে। সো আমি যদি একটা রো কে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি, কমন নাম্বার দিয়ে করতে, সেটাকে আমি ডিভাইড করতে পারবো। এখানে 10 দিয়ে divide করলে কি হয় 1 হয়ে যায়, এটা divide করলে 103 হয়ে যায়। সো এই জায়গাটা করা যাবে শর্ট করার জন্য, ইজি করার জন্য। আমি বুঝতে পারছি? তো হ্যাঁ ভাই। একজন একটু বলবো ক্যালকুলেটর থাকলে একটু আমার সঙ্গে ফার্স্ট রেসপন্স করবে। ঠিক আছে, তো এখন এখানে কি হবে, ক্রস মাল্টিপ্লাই। ক্রস মাল্টিপ্লাই কেমন, এইটা পজিটিভ এইটা নেগেটিভ, সো 31 মাইনাস হবে 1 × 103। বুঝতে পারলাম, 1 × 31 পজিটিভ মাইনাস 1 × 103। আর কর্নার ভ্যালু কি আছে, কর্নার ভ্যালুটা 1 আছে, ডিভাইড বাই 1, সো ডিভাইড বাই 1। বুঝতে পারলাম? সো এখন 31 মাইনাস 103 ডিভাইড বাই 1 কত হয় ভ্যালু, বলো একটু কেউ। -72। ইয়েস, -72। ঠিক আছে, এন্ড দেন পরের ভ্যালুটা দেখো, পরের ভ্যালুটার জন্য আমার নেক্সট ভ্যালুটা তো এখানে 0 0 আমাদের জানা আছে, রাইট? সো 1 1 × 0, এই যে 1 × 0 এন্ড 1 × 0 মাইনাস 1 × 0, তো আলটিমেটলি 0ই হবে। সো এটা 0, পরেরটা অবশ্যই 0 হবে। এন্ড দেন নেক্সট এখানে যদি আমরা আসি, এবার ক্রস মাল্টিপ্লাই কোথায় হবে, এখান থেকে এটা মাল্টিপ্লাই হবে, এখান থেকে এটা মাল্টিপ্লাই, দ্যাট মিনস
-72 × 103 -1 × 0। আমি কি বুঝতে পারছি? ক্রস মাল্টিপ্লাইটা উল্টা হবে, যেটা এটা ছিল পজিটিভ, এটা ছিল নেগেটিভ। এখন এটা পজিটিভ, এটা নেগেটিভ। -72 ছিল, -70 -7 বসছে অলরেডি অটোমেটিক্যালি। ঠিক আছে, ডিভাইড বাই কত হবে? কর্নার ভ্যালু ভাই দেখুন এইটা। সেকেন্ড পার্টটাতে 1 আর 0 কেন করছেন? 31 × 0 হবে না না না, এই যে তোমাকে সেটাই তো বললাম শুরুতেই, যে ফার্স্ট কলামটা অবশ্যই সবসময় থাকবে, তার সঙ্গে সেকেন্ড কলাম নিয়ে এইটা হবে। এই দুইটা কলাম নিয়ে তুমি এটা পাবা, আর এই দুইটা কলাম নিয়ে তুমি হচ্ছে এটা পাবা। তারপরে যদি আরো 0 থাকতো, তাহলে তুমি এই দুইটা কলাম নিয়ে তুমি এটা পাইতা। ফার্স্ট কলামটা অবশ্যই সবসময় থাকবে। বুঝা গেছে? বুঝছি ভাই। না বুঝলে আবার বলো, আমি লাগলে আবার বলে বুঝাচ্ছি। এই ফার্স্ট কলামটা কখনো মিস করবার না, ও অলওয়েজ থাকবে, ওটা কখনো বাদ দেওয়া যাবে না। ওর সঙ্গে আরেকটা কলামের ক্রস মাল্টিপ্লাই হইলে তার আগের কলামের রেজাল্ট আসবে। দেখো, এই ফার্স্ট এন্ড সেকেন্ড কলাম নিচ্ছি আমি, এই দুইটা কলাম নিয়ে আমি পাচ্ছি হচ্ছে এই ফার্স্ট কলামের রেজাল্ট, পরবর্তী রো এর ফার্স্ট কলামের রেজাল্ট। ফার্স্ট এবং থার্ড কলাম নিয়ে আমি পাচ্ছি পরবর্তী রো এর সেকেন্ড কলামের রেজাল্ট। বুঝা গেছে? বুঝা গেলে হ্যাঁ থাকলে ভাই। এখানে দেখো, পরবর্তী যেটা আসছে, পরবর্তী দেখো যেটা আসছে 72 × 103, 72 × 103, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আর হচ্ছে 1 × 0, তো 1 × 0 মাল্টিপ্লাই, ডিভাইডেড বাই কর্নার ভ্যালু। এবার কর্নার ভ্যালু কোনটা? 72 -72। বুঝা গেল? তো এখানে কত আসবে? এখানে আসবে 103। তো এখানে আসলো 103। ঠিক আছে, দেন পরবর্তী মাল্টিপ্লাই কোথায় হবে? এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই। দ্যাট মিনস -72 × 0, then -103 × 0 divided by -72, ultimately result 0, so এটাও 0। তো একটা জিনিস খেয়াল করবা, যে প্রত্যেক রোতে একটা করে রো যাবে, আর একটা করে জিরো মানে কমে মানে বেড়ে আসবে, কি বলতেছি, একটা ভ্যালু কমে আসবে। দেখো, এই দুইটা রোতে দুইটা করে ভ্যালু ছিল, 131, 103, সরি 10 আর 1030। পরেরটাতে একটা করে কমে গেছে, পরেরটাতে আরেকটা কমে গেছে, পরেরটাতে আরেকটা দেবা, তুমি যখন দেবে তখন দেখবে এখানে কোনো ভ্যালু থাকবে, সবগুলো 0 হয়ে যাবে। বুঝতে পারছি? সো যত স্টেপ যাবে তত এক থেকে ভ্যালু কমতে থাকবে। এটা একটু মানে মজার বিষয় আর কি, এটা ম্যাথের পার্ট না, জাস্ট এমনি চিন্তা করলে বুঝতে পারো যে এটা এমনি হয় আর কি। ফাইন, যাই হোক। সো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে রুট টেবিলে কি ঘটনা ঘটলো। রুট টেবিলে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা হইলো কোনটা use করব? এখানে দেখো, এই জায়গাটাতে পজিটিভ ছিল, এই পার্টটা পজিটিভ 1, এই পার্টটা পজিটিভ 10, বাট এই পার্টটা কি আসছে? নেগেটিভ। আবার কি আসছে? পজিটিভ। যতবার সাইন চেঞ্জ হবে, রুট ক্রাইটেরিয়ন কি বলে? নাম্বার অফ সাইন চেঞ্জ equal to number of pole at right hand side, মানে রাইট সাইড বলতো, রাইট হ্যান্ড বলো না, রাইট সাইড বলো, রাইট সাইড। ঠিক আছে, আমি বুঝতে পারছি? ভাই মানে কি যতগুলা যতবার সাইন চেঞ্জ চেঞ্জ হবে যতগুলা ততবার রাইট নেগেটিভ সাইডে বলে না কিন্তু, যতবার সাইন চেঞ্জ হবে। এখানে দেখো, শুরুর দিকে সবগুলো পজিটিভ ছিল, পজিটিভ থেকে একবার নেগেটিভ হয়েছে, দ্যাট মিনস ওয়ান টাইম। আবার এখান থেকে নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে, দ্যাট মিনস আবার ওয়ান টাইম। সো এই জায়গার জন্য এখানে টোটাল 3টা রুট ছিল, এখানে টোটাল 3 রুট ছিল। 3 রুটের মধ্যে 2টা রুট কোথায় আছে? 2টা রুট সি রাইট সাইডে আছে, বাকি একটা রুট আছে লেফট সাইডে। কেননা 2বার সাইন চেঞ্জ হয়েছে, নেগেটিভ কিন্তু একবার আসছে, বাট সাইন চেঞ্জ হয়েছে 2বার। সেই জিনিসটা ভালো করে সময় খেয়াল রাখবা। নেগেটিভ, নাম্বার অফ নেগেটিভ না, নাম্বার অফ সাইন চেঞ্জ দেখতে হবে তোমাকে, কয়বার সাইনটা চেঞ্জ হয়েছে।
এখন যদি বাই এনি চান্স এখানে নেগেটিভ ছিল, যদি এখানে নেগেটিভ থাকতো, বাই এনি চান্স থাকলে কি দেখো তো সাইনটা একবারে চেঞ্জ হতো, তখন কিন্তু একটা থাকতো হচ্ছে রাইট সাইডে, বাকি দুইটা থাকতো হচ্ছে লেফট সাইডে। আমি বুঝতে পারছি? হ্যাঁ ভাই। ফাইন। সো এর পরে তাহলে নেক্সট ম্যাচ চলে যাই আমরা। এটা তো হয়ে গেল, তাহলে এটা রেজাল্ট কি? এটা রেজাল্ট হচ্ছে তিনটা রুট আছে, তার মধ্যে দুইটা হচ্ছে রাইট সাইডে আছে। আচ্ছা, যেহেতু দুইটা পোল রাইট সাইডে আছেই, তাহলে এই সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল? আনস্টেবল। ইয়েস, আনস্টেবল। সো এটা ইজিলি বলা যাচ্ছে। ওকে, দেন নেক্সট প্রবলেম, লেটস গো। এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাথ একটা করে রুলস বুঝাবে তোমাকে, ঠিক আছে? এটা ম্যাথ একটা, সেটা রুলস, তোমাকে একটা রুলস বুঝাইছি আসলে। এখন একটা ম্যাথ দেখাবো, সেটা কিন্তু আরেকটা রুলস তোমাকে দেখাবো। এটা আরেক ধরনের একটা ম্যাথ, কোনো ম্যাথে কিন্তু সেম না। ওকে, লেটস গো উইথ দিস। তো এখানে আছে s⁵, এটা ডিরেক্টলি টিএস দেওয়া আছে, মানে ট্রান্সফরমেশন দেওয়াই আছে, এখানে কোনো ক্লোজ লুপ টুপ কিছু দেওয়া নাই, দেওয়া কোনো ফিডব্যাক নাই। তো ইজিলি আমরা বলতে পারি এটা হচ্ছে s5, s4, s3, s2, s1 and s0। এখন s5 কোথায় আছে? s5 এর ভ্যালু এখানে আছে, কোএফিসিয়েন্ট আছে 1, দেন 2, দেন 3, দেন 6, দেন 5, দেন 3, বাকি তো 0 0, আর লেখা দরকার নেই, রাইট? তাহলে 1 2 3 6 5 3। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ক্রস মাল্টিপ্লাই করবো হচ্ছে কি, কোনটা কোনটা বলো তো, সামওয়ান হেল্প মি। ফার্স্ট মাল্টিপ্লাইটা হচ্ছে এরকম হবে, এটা 1 পজিটিভ। 2 3 হ্যাঁ, বলো বলো। 0ই তো হবে এখানে। 2 ইন্টু 3, ইয়েস 0 হবে। 2 ইন্টু 3 মাইনাস, আচ্ছা আমি একটু এখানে গ্রাফে করি। এখানে মাল্টিপ্লাই হবে 2 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 6 ডিভাইড বাই কর্নার ভ্যালু হচ্ছে 2। এই প্রত্যেকটা বুঝতে পারছি যে কেন কোনটা ভ্যালুটা আসছে, কোনটা কোনটা মাল্টিপ্লাই হচ্ছে, কর্নার ভ্যালুটা কিভাবে আসছে, বুঝছি এটা। হ্যাঁ ভাই বুঝছি। সো এখানে আসছে 0। সো এখন এখানে দেখো, যেখানে 0 বসাইলাম, নো প্রবলেম, 0 বসাই, পরবর্তী আমি দেখবো কি সমস্যা হয়। তাহলে পরেরটা কি হয়? পরেরটা হচ্ছে 1 ইন্টু 3 2 ইন্টু 5। সো কি হবে? 2 ইন্টু 5 মাইনাস 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসে? 10 মাইনাস 3 7, 7/2। সো এখানে 7/2 হবে। পরের ভ্যালুটা অবশ্যই 0 হবে, কারণ এখানে 0 0 আছে। সো বুঝতে পারছো 0 হবে। এখন খেয়াল করো, এখন যখন আমি এটা বের করতে তখন আমার কি আসে মাল্টিপ্লাই, দেখো তখন হচ্ছে 0 ইন্টু 6 ফাইন, মাইনাস 2 ইন্টু 7/2 তাও ফাইন, বাট ডিভাইড বাই 0, তাহলে এটা কি ইনফিনিটি চলে আসবে না? এই জায়গাতে প্রবলেম। যখন এই কর্নার ভ্যালুটা মানে এই রো মানে সরি এই কলামের কোনো ভ্যালু 0 চলে আসে, তখন আমাদের ম্যাথে একটা ইরর থ্রু করে, বা একটা এই ইনফিনিটি চলে আসে। তো এই জায়গাটাতে সমস্যা ক্রিয়েট হয় যখন, তখন হচ্ছে এই জায়গাটাতে 0 এর বদলে, 0 এর রিপ্লেসে তুমি অবশ্যই এভাবে করেই লিখবা, 0 গুলাও লিখবা, দেন রিপ্লেস এরকম কেটে দিয়ে লিখবা, এরকম কাটা দিয়ে লিখবা, ঠিক আছে? পরীক্ষাতে এরকম এরকম এই অ্যারোগুলো দিবা না আর কি, জাস্ট এই অ্যারোগুলো আমি দিছি বোঝানোর জন্য। এভাবে করেই লিখবা, কেটে দিয়ে এখানে কি লিখবা, এখানে একটা এফসাইলন দিবা, এটা রিপ্লেসে মেনলি এফসাইলন বসে, এফসাইলন দিবা, এফসাইলন দিতে হয়, ঠিক আছে? সেটা রিপ্লেস আমি এফসাইলন দিলাম। এফসাইলন মানে কি বোঝাচ্ছে? এফসাইলন বোঝাচ্ছে এটা অ্যাকচুয়ালি 0 না, ট্যাঙ্কস টু 0। তো আমি ট্যাঙ্কস টু 0 কে একটা ভ্যালু ধরে নিলাম এফসাইলন, যাতে আমার রেজাল্টটা ইনফিনিটি না চলে আসে, বা রেজাল্টে কোনো ভুল চলে না আসে, তাই একটা ভ্যারিয়েবল এখানে ধরে নেওয়া হয়েছে, জাস্ট নাথিং এলস। এই ভ্যারিয়েবলটা ধরাটা আসলে অনেক সমস্যা ক্রিয়েট করে, কেন? পরবর্তী লাইনে ভ্যারিয়েবলটা চলে আসে। দেখো এখন কি হয়। তো এখন এখানে 0 বদলে কি হবে? 0 বদলে হচ্ছে আমাদের এখানে কি বসবে, সরি এফসাইলন বসবে, এফসাইলন বসবে। তাহলে রেজাল্ট এখানে কি আসলো? 6 এফসাইলন মাইনাস 7 ডিভাইড বাই এফসাইলন, রাইট? কি আসলো? 6 এফসাইলন মাইনাস 7 ডিভাইডেড বাই এফসাইলন। ওকে, দেন পরবর্তীতে হচ্ছে 2 ইন্টু 0 আর 3 ইন্টু এফসাইলন।
তাহলে কি আসবে 3 ইন্টু এপসাইলন মাইনাস 2 ইন্টু 0 ডিভাইডেড বাই এপসাইলন, কাটাকাটি করলে 3 থাকবে, সো এখানে আসবে 3 আর এর পার্টটাতে 0। দেন পরেরটাতে এইটা একটা ক্রস মাল্টিপ্লাই, এটা ক্রস মাল্টিপ্লাই, তাহলে কি আসবে দেখো, এই যে এখন প্রবলেমটা ক্রিয়েট হইলো। কি প্রবলেম ক্রিয়েট হলো দেখো, এই যে গুণ করাটা এখন খুব ঝামেলা হয়ে যাবে, মাল্টিপ্লাই করাটা খুব ঝামেলা হবে। তাহলে এখানে কি আসবে, ফার্স্ট হচ্ছে 7/2 মাল্টিপ্লাই হচ্ছে এটা, তাই না? তো 7/2 মাল্টিপ্লাই হচ্ছে 6 এপসাইলন মাইনাস 7 ডিভাইডেড বাই এপসাইলন মাইনাস হচ্ছে 3 এপসাইলন, ঠিক আছে, ডিভাইডেড বাই এই পুরোটা 6 এপসাইলন মাইনাস 7 ডিভাইডেড বাই এপসাইলন। তো এখন এই প্রোডাক্টটা একটু বের করা একটু কষ্ট, তো তুমি হচ্ছে এই পুরোটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো উপরে নিচে। তো মাল্টিপ্লাই করতে হলে কি আসবে, এটা মানে উল্টাটা দিয়ে আর কি, এটা 1 চলে আসবে, এই পার্টটা 1 চলে আসলো, আর এখানে মাল্টিপ্লাই করলে এখানে কি 1 চলে আসবে, আমি বুঝতে পারছি। তখন কি হ্যাঁ ভাই। আসবে এখানে 7/2 চলে আসবে, ঠিক আছে, বা তুমি বলতে কমন নাও আর কি, মাইনাস 3 ইন্টু এপসাইলন ডিভাইডেড বাই 6 এপসাইলন মাইনাস 7, ঠিক আছে। তাহলে কি হবে, একটু লেন্দি বুঝছো এই জায়গাটাতে আসলে, এখানে 3 মাইনাস এপসাইলন হবে না? 3 এপসাইলন, হ্যাঁ, এই যে 3 এপসাইলন ডিভাইডেড বাই 6 মানে এপসাইলন মাইনাস 7, ওই যে এপসাইলন মাল্টিপ্লাই স্কয়ার হয়ে লিখছি যাবে। আর কি। ও এপসাইলন আচ্ছা, স্কয়ার হয়ে যাবে। এপসাইলন স্কোয়ার হবে, হ্যাঁ হ্যাঁ এপসাইলন স্কোয়ার হবে, সরি সরি। সো নিচে পার্টটা আসবে হচ্ছে কি 2 ইন্টু 6 মানে হচ্ছে 12 এপসাইলন মাইনাস 14, 12 এপসাইলন মাইনাস 14, আর উপরে পার্টটাতে আসবে 7 ইন্টু 6 36, না 42, 42 এপসাইলন মাইনাস 49, আর এখানে মাইনাস আসবে 3 টু 6 এপসাইলন স্কোয়ার, ঠিক আছে। সো এটা পেলাম আমরা। তো এটা পাইলে আমাদের এখানে তাহলে বসবে কি, এই জায়গাটাতে বসবে হচ্ছে 12 এপসাইলন মাইনাস 14, 12 এপসাইলন মাইনাস 14, আর উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে 42 এপসাইলন, 42 এপসাইলন মাইনাস 49 মাইনাস 6 এপসাইলন স্কোয়ার, ঠিক আছে। আর খুবই নর্মালি এই পরেরটাতে 0 আসবে কেন, এপসাইলন ইন্টু 0 আর এটা ইন্টু 0, সো পরের পার্টটুকু 0, এই পার্টটাতেও 0। এখন দেখো পরে যখন আমরা এইটাকে বের করব, এই জায়গাটাতে বের করব, এই জায়গাতে কি এইটা ইন্টু এইটা, রাইট, এটা দেখাই, এইটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, তো এটা ইন্টু এটা করলে 0 হয়ে যাচ্ছে, আর এটা ইন্টু এটা, তার মানে 3 ইন্টু, আমি ধরলাম এই ভ্যালুটাকে, ধরলাম কে ধরে, ধর এটাকে, কে ধরবো না, পি ধরে, হচ্ছে ধর পি ধরে এটাকে, লেটস পি এটা, তাহলে 3 ইন্টু পি ডিভাইডেড বাই কি পি, তাহলে কাটার তোমার 3 থাকবে না একমাত্র, তো এটা 3 আসবে। তোমাদেরকে যদি একটু মজার ব্যাপার বলি, তাহলে একটু খেয়াল করলে একটু মজার ব্যাপারটা বুঝতে পারবা, যে এটা কিন্তু মানে মানে ম্যাথের কোনো ইয়া না, জাস্ট একটু মজা আর কি, যে এই 3টাই এইখানেও আসবে এন্ড এইখানেও আসবে, একটু খেয়াল করলে বুঝবা এই জিনিসগুলো, যে এগুলো ম্যাথের মজা আর কি, ঠিক আছে। সো বাকি পার্টগুলো 0 হবে। সো এখন দেখো, এখন তোমাকে এখান থেকে ডিসিশন নিতে হবে যে কতগুলা পোল রাইট সাইডে আছে, কতগুলা পোল লেফট সাইডে আছে, and কি কি আছে না আছে, ঠিক আছে। সো এখন দেখো, তুমি এখানে সাইন চেঞ্জ তো কি বলবো, সাইনটা কোথায় চেঞ্জ হয়েছে নাকি হয় নাই, এটা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট, কেননা এখানে তো পজিটিভ আছে 1 বোঝা যাচ্ছে, এখানে 2 বোঝা যাচ্ছে, বাট এখানে তো এপসাইলন, এপসাইলন কি পজিটিভ না নেগেটিভ আমি জানি না। তো একটা হচ্ছে পজিটিভ টেস্ট করে, আরেকটা নেগেটিভ টেস্ট করে। তো আমার মতে একটা টেস্ট করলেই হচ্ছে, জাস্ট পজিটিভ টেস্ট করলে হয় অথবা নেগেটিভ টেস্ট করলে হয়, তোমাকে একটা করে দেখাইলেই হবে, দুইটা করে দেখানোর কোনো দরকার আমার মতে নাই। সো পজিটিভ টেস্ট করলে যেটা হয়, যে এটা যদি পজিটিভ হয়, লেটস সে এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ বলতে কি ট্যাঙ্কস টু 0, পজিটিভ হচ্ছে ট্যাঙ্কস টু 0 মানে 0 কাছাকাছি, তো আমরা +0 বসাতে পারি। তো +0 তো মনে হয় এটা পড়ছো মনে হয় ইন্টারে, যে +0 মাসের মানে 0 বসানো আর কিছুই না। সো 0 বসাও, তো এই পার্টটা তো 0, দ্যাট মিনস পজিটিভ, তাহলে এটা পজিটিভ আসলো, এটাও পজিটিভ আসলো, এটাও পজিটিভ আসলো। তাহলে এখানে দেখো তো কি আসছে, 0 বসাইলে -7, তাই না? 0 বসাবো না, আমি এখানে 0 বসাবো না, কিন্তু মানে টেন্স টু 0 তো আসলে এই কারণে, তো -7 আসছে না, তো এই জায়গাটা কি আসে, নেগেটিভ আসে না। আবার এখানে দেখো তো কি আসে, এই পার্টটা মোটামুটি 0 বাদ, এটাও মোটামুটি 0 বাদ,
এটা মোটামুটি বাদ 0 বাদ, কিন্তু এখানে কি আছে -49 ডিভাইড বাই -14, তাহলে মাইনাস মাইনাসে কাটা চলে গেলে একটা পজিটিভ নাম্বার আসবে না? সেটা পজিটিভ আসবে, এটা তো পজিটিভই আছে, দ্যাট মিনস একটা নেগেটিভ, বাকিগুলো পজিটিভ। সাইন চেঞ্জ কয়বার? এখান থেকে এখানে সাইন চেঞ্জ হচ্ছে একবার, এখান থেকে সাইন চেঞ্জ হচ্ছে একবার, সো সাইন সাইন চেঞ্জ হচ্ছে 2 টাইমস, 2 টাইম সাইন চেঞ্জ। সো টোটাল রুট ছিল কয়টা? 5, 5 রুটস ছিল, তার মধ্যে 2 টাইমস চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস 2 রুট এট রাইট সাইড, বাকি 3 রুটস এট লেফট সাইড। এইখানে কোন রুটই কি নাই, আমাদের অ্যাক্সেসের উপর নাই, ইমাজিন অ্যাক্সেসের উপর নাই। এর জন্য আমি কিভাবে নিলাম সেটা পরবর্তী ম্যাথে বুঝতে পারবো, যে তখন যখন আসবে তখন বুঝতে পারবো যে এখন একটা অ্যাক্সেসের উপর আসে কিভাবে করে। বুঝতে পারলাম? তাহলে 2 রুটস এট রাইট সাইড, 3 রুটস এট লেফট সাইড। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন এখানে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই। ভাই এই আপনি যে জিরো বসাচ্ছেন, জিরোর জায়গায় যদি আমি এমনি জাস্ট 1 বসাই টেস্টটা করি, সেম আসার কথা না? হ্যাঁ, 1 করলেও সেম আসে কথা, বাট 2 বসালে মনে হয় উল্টোপাল্টা চলে আসবে। তো 1 বসানো কথা মানে রুলস অনুযায়ী 1 বসানো যাবে না। কেন যাবে না? তুমি তো ধরে নিছো এপসাইলনটা হচ্ছে ট্যাঙ্কস টু জিরো একটা ভ্যালু, তো তুমি ট্যাঙ্কস টু জিরো একটা ভ্যালুকে 1 বসায় দাও, একটা একটা আমি বলবো ইম্পসিবল, কেননা 0 থেকে 1 অনেক দূর, অনেক দূর, অনেক গ্যাপ মাঝখানে। ঠিক আছে, সো 0 বসানোটাই বেটার। এখন একটা হচ্ছে +0, একটা হচ্ছে -0, একটা একটা বলা হয় পজিটিভ জিরো টেস্ট, একটা হচ্ছে নেগেটিভ জিরো টেস্ট। সো ইউ ক্যান ডু বোথ ওয়ান। নেগেটিভ জিরো টেস্ট হলে তোমাকে এটা নেগেটিভ হবে, তখন এটা বলতে হবে তোমাকে নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে, দেন এটা নেগেটিভ হবে। ঠিক আছে, ওই একই জিনিস ঘুরে ফিরে, সরি এটা পজিটিভ হবে, সরি এটা পজিটিভ হবে। সো নেগেটিভ পজিটিভ পজিটিভ, ঘুরে ফিরে একই জিনিসই আসবে। বোঝা গেল? হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমি প্রসিড করি। কারণ কোশ্চেন থাকলে এখনই বলো। এখন এই জায়গাটাতে এই ম্যাথটাকে যদি আমি একটু রিভার্স করি, রিভার্স করলে হচ্ছে এই জিরো এর সমস্যাটা আসে না। তবে এই ম্যাথটাতে এমন হয়, আরো কিছু ম্যাথে এরকম হয়, বাট সব ম্যাথে এরকম হয় না। এই কারণে আমি বলি কি এটা তুমি করিও না। রিভার্স করলে কেমন? রিভার্স করলে বলতে কি, তোমাকে এখানে কি আছে, s⁵ 2 s⁴ এই ম্যাথটা ছিল, রাইট? সো রিভার্স বলতে কি বোঝাচ্ছে, তুমি তো যখন পলিনোমিয়ালটার ভ্যালু গুলা বসাচ্ছিলা তখন তুমি এটাই বসাইছো, বাট তুমি যদি রিভার্স করো দ্যাট মিনস এই কোএফিসিয়েন্ট গুলাকে, এটার কোএফিসিয়েন্টটাকে এখানে, এটারটাকে এইখানে, এটারটাকে এইখানে, এটারটাকে এইখানে, এটারটাকে এখানে যদি নিয়ে আসো, দ্যাট মিনস 3s⁵ প্লাস 5s⁴ প্লাস 6s⁴ প্লাস 3s² প্লাস 2s প্লাস 1। যদি এভাবে করো, তখন যদি তুমি ওই যে এটা করো, এখন তুমি বলতে পারো ভাই আমি রিভার্স করলাম তাহলে কি পুরো সবকিছু চেঞ্জ হয়ে গেল না? না, চেঞ্জ হয়ে গেল না। তুমি রিভার্স করে দেখো, তোমার সেম জিনিসই আসবে। 2টা পলি রাইট সাইডে আসবে, 3টা পলি লেফট সাইডে আসবে। এই জিনিসটাই হচ্ছে রুট হার্টজের একটা মজার জিনিস, যে ওর ওর ইয়ার জন্য, মানে ওর টেবিলের ক্রাইটেরিয়ার জন্য তুমি যদি ইকুয়েশনকে রিভার্স করো কখনোই তা চেঞ্জ হয় না। ঠিক আছে, তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, এখানে জাস্ট সেম জিনিস আসবে, জাস্ট হচ্ছে ওই জিরো জিনিসটা আসবে না। তো এই জিনিসটা এই ম্যাথটাতে হয়েছে। এরকম আরো কিছু ম্যাথের মধ্যে হয়, কিন্তু সব ম্যাথে হয় না এরকম। দেখা যায় অনেক ম্যাথে রিভার্স করলে আবার সেই ওটাই চলেই আসে, এপসাইলনটা চলেই আসে, মানে জিরোটা আবার চলেই আসে। সো আলটিমেটলি কোনো লাভ হয় না, শুধু শুধু উল্টানো। আমার কাছে একটা হ্যাজেল মনে হয়, সো আমি এটা মানে তোমার সাথে ইয়া করবো না, যেটা করো। এটা ছাড়াও তো করা যাচ্ছে, নো প্রবলেম। একটু একটা জায়গাতে একটু বেশি বড় হচ্ছে এই জায়গাটাতে জাস্ট, আর তো কোনো ঝামেলা হচ্ছে না। এটা তো ইজিলি চলে আসছিল, জাস্ট একটা ঝামেলা হচ্ছিল। তো এটা একটু ফাস্ট করতে পারলেই, ক্যালকুলেশনটা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে করতে পারবো 2 সেকেন্ডের মধ্যে, খুব একটা ঝামেলা হয় না। ঠিক আছে, আর তুমি বুঝতে পারো না যে কোনটা কোনটা হবে না, তো পরীক্ষার মধ্যে জানতে হবে এটা করবো না করবো না। তো এর বেটার একটা 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 মনে রাখো। ওকে, দেন লেটস গো উইথ 3, আমাদের না হলে টাইম ফুল হবে না, অনেক সময় যাচ্ছে। পরে ম্যাথটা যেটা
এই একটা ম্যাথ যেটাতে মনে হয় স্টেবল থাকবে সিস্টেমটা। সো এটা নর্মাল একটা ম্যাথ, খুবই ইজি। তাহলে আমরা দেখি, এটা কোনো ঝামেলা টামেলা নাই। সাইন চেঞ্জটা একটু আবার বললে ভালো হয়, নেট ডিস্টার্বেন্স আমি শুনে নেই। আচ্ছা, সাইন চেঞ্জটা কি, এখানে এপসাইলনটা তুমি ভ্যালুটা হচ্ছে টেন্ডস টু জিরো, মানে জিরো বসাবো। এখন অনেকে মানে অনেকেই মানে এটাই নিয়ম যে পজিটিভ জিরো বসানো, নেগেটিভ জিরো বসানো, দুইটাই। সো পজিটিভ জিরো বলতে আসলে জিরো বোঝায়, নেগেটিভ জিরো বলতে আসলে জিরোই বোঝায়, দুটাই জিরো বোঝায়। বাট পজিটিভ জিরো বলতে আমরা নর্মাল সেন্সে যে জিরো সেটা বুঝি, আর নেগেটিভ জিরো বলতে আমরা এটাকে নেগেটিভ চিন্তা করতে হবে যে এটা নেগেটিভ আছে, বাট নেগেটিভ দিক থেকে জিরো। দ্যাট মিনস এটা যদি আমার জিরো ভ্যালু হয়, অ্যাপ্রোচটা পজিটিভ দিক থেকে, একটা অ্যাপ্রোচ নেগেটিভ দিক থেকে। তো এটা পজিটিভ নেগেটিভ দিক থেকে। সো নেগেটিভ ধরো 0.0 -0.00001, এটা হচ্ছে একটা টেন্ডস টু জিরো ভ্যালু। আর পজিটিভ 0.0001 একটা ভ্যালু, জিরো ভ্যালু, টেন্ডস টু জিরো ভ্যালু, ঠিক আছে। তো আমরা যদি এখানে জিরো বসাই, মোটামুটি ধরি জিরোই আছে, 0.0001 মানে জিরোই হতে পারি আমরা। সো এটা পজিটিভ। আবার এখানে বসাও তুমি, সো এই পার্টটা যদি ধরি, এই পার্টটা 9, খুবই নেগলিজেবল, 0.00 মানে অনেক কম একটা ভ্যালু। তো ওটা থেকে -7 করে -7ই আসবে। আর ডিভাইড করলে তো মাইনাসটাকে ডিভাইড করলে মাইনাস থাকবে। সো এই সাইন, এই পার্টটা কি আসবে, নেগেটিভ আসলো। আমি নেগেটিভটা ক্রসে মানে জাস্ট একটা সাইন দিলাম আর কি। এই পার্টটা তাহলে থাকবে না, যেহেতু অনেক ছোট ভ্যালু, এটা আরো ছোট হলে আর থাকবে না। তাহলে এগুলো বাদ থাকলো কত, -49, মানে এটা বাদ ধরি আমরা। তাহলে হচ্ছে -14, -49/14 কাটাকাটি করলে কি, মাইনাস মাইনাস কাটাকাটি পজিটিভ হয়ে যাবে। সো এই পার্টটা আসলে পজিটিভ, আর এই পার্টটা পজিটিভ আসবে। এখন দেখো, এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ, আবার নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে সাইনটা কয়বার চেঞ্জ হলো, 2 টাইম সাইনটা চেঞ্জ হলো, পজিটিভ থেকে নেগেটিভ একবার, নেগেটিভ থেকে পজিটিভ একবার। দুইবার সাইন চেঞ্জ হওয়ার কারণে আমরা বলছি যে দুইটা রুট রাইট সাইডে আছে, বাকি তিনটা রুট লেফট সাইডে আছে। বুঝতে পারছি? যে মেসেজটা করছিল সে একটু রিপ্লাই দাও। কে যেন মেসেজ করছিল, ফাইরোজ, রুহি। তুমি বুঝতে পারছো এবার? ও ও মেসেজ দিবে, ও রিপ্লাই দিবে না। আচ্ছা ফাইন। আচ্ছা দেখো, নেক্সট এটা ম্যাথটা আমরা করি। সো s⁻⁵, s⁻⁴, s⁻3, 2, 1, 0। ভ্যালু গুলো কি কি আছে, 1, 7, 6, 42, 8, 36। তো দেখো এখানে খুবই সোজাভাবে আগে একটা কমন আসতেছে, এখানে 7 1 হয়ে যাবে, 7 6 হয়ে যাবে, এখানে 7 56 যাচ্ছে 36 এ। না 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 ভাই, ও 56, 56 লেখা। তো বলি 56, সো 8, সো 168 শুরুতেই কমে গেল। ফাইন। সো এবার মাল্টিপ্লাই করবো, 1 × 6 - 1 × 6, এটা 0 হয়ে গেল। আবার এটা 1 × 8 - 1 × 8, এটাও 0 হয়ে গেল। আবার এটা তো পরেরটা তো 0 আসবেই। তাহলে এইখানে দেখো ইন্টায়ার রো, একটা পুরা রো কি আসছে, 0 হয়ে গেছে না? আগের ম্যাথে একটা কোশ্চেন ছিল আমার এখানে, যে হাউ মেনি পোলস অ্যাট অ্যাক্সিস। তখন বলছিলাম যে এখানে কোনো পোলই অ্যাক্সিস এর উপর নাই। কেন নাই? বিকজ ওইখানে কোনো এন্টায়ার রো 0 আসে নাই। যখনই একটা এন্টায়ার রো 0 আসবে, দ্যাট মিনস তখনই অ্যাক্সিস এর ওপর কিছু, অ্যাক্সিস জিওমেট্রি মানে ইমাজিনারি অ্যাক্সিস এর উপর কিছু পোল থাকবে। সেটা কয়টা পোল থাকবে সেটা এখন আমি বলি না, আমি কিন্তু বলছি যে পোল অ্যাক্সিস এর উপর থাকবে। কিভাবে বুঝবা? যখন একটা এন্টায়ার রো 0 হয়ে যাবে। ফাইন। এখন এখন যখন এন্টায়ার রোটা 0 হয়ে গেল, এখন আমাদের স্টেপ কি হবে, তাহলে আমরা কিভাবে আগাবো? আমাদের তো আগে একটা ভ্যালু 0 আসছিল, কোনটা কর্নার ভ্যালুটা, সেটা আমরা দোষের এপসাইলন, সেটাকে সলভ করতে হবে। এখন পুরো রোটা 0 আছে, এখন কি করবো? এখন তোমাকে চিন্তা করতে হবে যে যেই রোটা 0 আছে, তার আগের রো এর কোএফিসিয়েন্ট দিয়ে তোমাকে একটা ইকুয়েশন বের করতে হবে। এন্ড সেই কোএফিসিয়েন্টের ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করে যেই কোএফিসিয়েন্ট গুলো পাওয়া যাবে, সেই কোএফিসিয়েন্ট গুলো হবে তোমার নতুন রো এর ভ্যালু গুলা। ব্যাপারটা কেমন? তো এইখানে যেই ভ্যালুটা আছে, এটা দেখো তো, এটা হচ্ছে মেনলি s⁻⁴ এর ভ্যালু। এইটা হচ্ছে s⁻² এর ভ্যালু, এটা 0 ভ্যালু। কেন? এটা 5 4 3 2 1 0। আমি বুঝতে পারছি? হ্যাঁ ভাই, বুঝছি।
আর একটা সোজা কথা হচ্ছে, তুমি এখানে যে পাওয়ারটা পাবা সেই পাওয়ারটা থেকে প্রত্যেকবার 2 করে কমাবা, তাহলে তুমি তার এই কোএফিসিয়েন্ট গুলার কি এস এর পাওয়ার পেয়ে যাবা। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হচ্ছে 7, 7 না তো 1, সরি চলে গেছে 1। তো 1 না লিখে যাবে, তাই কথা s⁴ প্লাস 6s² প্লাস 8 s⁴ মানে 1 লেখা না কথা এই কথা। তো এটা একটা ইকুয়েশন যদি আমরা ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো আফটার ডিফারেন্সিয়েশন? ও আচ্ছা, পরীক্ষার জন্য তোমরা এটা একটা নাম দিয়ে দিও, এটা px ধরে নিও। আর আচ্ছা, পরীক্ষার মতো করে করে দিন না, তোমরা তো আবার বললো ভাইয়া পরীক্ষা মতো করেন নি, আর পরীক্ষা মতো করে দেন। না, এটা করা ভালো। আহ px/dx যদি করি আমরা, সেক্ষেত্রে সরি, এটা তো এক্স হবে না, এটা এস হবে। ডি, এটা এস দিবা, এটা এস। তখন কি হবে? আচ্ছা, যে আমাকে এই কোশ্চেনটা করছিল ভাই পরীক্ষায় কিভাবে করবো সেটা, তার কিন্তু মন খারাপ করার কিছু নাই। আমি তাই কিছু খারাপ কথা বলি নাই, বলছি হ্যাঁ এটা ভালো। তোমরা কেউ একজন আমাকে যে কোশ্চেনটা করছো ভাই এটা কেউ করবো নাকি, এই কোশ্চেনটা খুব ভালো মজা পাইছি। কারণ আমার খুব ভালো লাগে যখন কোশ্চেন করে আমাকে। তার মানে বুঝতেছি যে সে পড়তেছে। সে যদি না পড়তো তাহলে কোশ্চেনটা করতো না। পড়তেছে বলেই কোশ্চেনটা করছে। আর যারা কোশ্চেন করে নাই তারা অবশ্যই পড়েই নাই, কারণ তারা কোশ্চেন করতে পারে না। তাহলে এখন দেখো একটা মজার জিনিস খেয়াল করে দেখো, যে এখানে s³ এর একটা কোএফিসিয়েন্ট আসছে, s1 এর একটা কোএফিসিয়েন্ট আছে। দেখো তো এখানে কি আছে, s³ আছে। দ্যাট মিনস কি এই কোএফিসিয়েন্টটা s³ এর কোএফিসিয়েন্টই, এই কারণে s³ এখানে চলে আসছে। মজার ব্যাপার এটা। আর এটা কাটলে কি হবে, এখানে 12 আসবে, আর এটা তো 0ই আসবে, কারণ এই পার্টটাও 0ই আছে। ঠিক আছে। এখন দেখো এখানেও কিন্তু কিছু কমন পার্ট চলে আসছে, 4 আর 2 এর মধ্যে কি 4 কমন আছে। তো আমরা 4 কাট করতে পারি। 4 কাট করে এখানে পাবো 1, এখানে পাবো আমি 3। সো 130। নাও এখন খুবই ইজি, 1 × 6 - 1 × 3। তাহলে 1 × 6 - 1 × 3 করলে কত হবে? 3 / 1, সো 3 আসবে। ঠিক আছে, আমি স্কিপ করলাম, ফার্স্ট করলাম, বুঝছো তো? পরেরটাতে 1 × 8 - 1 × 0, সো 1 × 8 is 1, 1 × 8 is 8 - 0, 8 / 1, 8ই আসবে, বাকিটা 0। পরবর্তীতে 3 × 9 - 3, 1 × 8, 8, so 9 - 8 is 1 and /3, so 1/3 আসবে। And then 3 × 0, 1 × 0, so 0 আসবে, এটাও 0। পরেরটাতে এটা 0 and এটা 8 × 1/3 /1/3, তাহলে 8ই আসবে শুধুমাত্র। বুঝতে পারলাম, 0 and 0। সো এখন দেখো এখানে সাইন চেঞ্জ হয়েছে কয়বার, দেখো তো এখানে কোনো সাইন চেঞ্জ হয়েছে? কোনো না সাইন ভাই। চেঞ্জ হয়েছে একবার? সবগুলো কি 1 পজিটিভ, 1 1 3 1/3 8, সবগুলো পজিটিভ আসছে না? সেমন টেস্ট করো একটু, বলো একটু। হ্যাঁ ভাই, সব সব পজিটিভ, সো এখানে কোনো নেগেটিভ নাই, সো সাইন চেঞ্জ একবারও হয় নাই। সো এখানে কি কোনো রাইট সাইডে পোল থাকবে? না ভাই। থাকবে না। তাহলে সবগুলা পরি লেফট সাইডে আছে, ইয়েস অর নো? হ্যাঁ ভাই। না, আমি তো বলছি যে কিছু পোল কোথায় আছে, জে ওমেগা মানে ইমাজিনারি অ্যাক্সিসেও আছে। So এখন আমাকে দেখতে হবে যে কতগুলা পোল অ্যাকচুয়ালি ইমাজিনারি অ্যাক্সিস এখানে আছে। তো এইটা ধরা বাঁধা একটা রুলস আসলে আমার জানা মতে নাই আসলে, তবে এটা একটু দেখে বোঝা যায়। কিভাবে দেখে বোঝা যায়? তো তুমি দেখো তোমার যেই কলামটাতে 0 আসছে, মানে যেই রোটাতে 0 আসছে, সেই রোটার আগের রোয়ে এস এর পাওয়ার কত ছিল? s⁴ ছিল না? হ্যাঁ ভাই। তাহলে যেই রোয়ে 0 আসছে তার আগের রো অনুযায়ী, মানে আগের রো এর পাওয়ার অনুযায়ী অতগুলা ভ্যালু হচ্ছে মেইনলি আসবে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এর পরবর্তীতে যদি কখনো সাইন চেঞ্জ হয়, তার জন্য 2টা করে, মানে অলওয়েজ 2টা করেই ভ্যালু যায় দুই দিকে। মানে দুই দিকে কেন যায়, যে একটা ভ্যালু তার কোরেসপন্ডিং আর একটা ভ্যালু রাইট সাইডে থাকেই, তো লেফট সাইডে একটা গেলে রাইট সাইডে একটা যাবে। এরকম চিন্তা করে হচ্ছে 2টা ভ্যালু দুদিকে চলে যায়, সেটা থেকে ম্যানেজ। আচ্ছা, এখন এখানে তুমি একটু বুঝাই, একটু পরে ম্যাথটাতে দেখলে হয়তো একটু বুঝতে পারো এটা আছে। এখন জাস্ট এখানে বুঝে রাখো যে যেহেতু এখানে 3 আসছে, তার আগেটাতে কি আসছে, পাওয়ার হচ্ছে 4। তো সেই হিসেবে
এখানে 4 রুটস আছে হচ্ছে কোথায়, অ্যাট ইমাজিনারি অ্যাক্সিস। এখন কি কোশ্চেন করো না যে ভাই কেন এখানে 4টাই আসছে বাকিগুলো কোথায় না গেছে, এটা কিন্তু একটু পরে ম্যাটার করে, তারপর কোশ্চেনটা করবে। তাহলে বাকি থাকে কটা, বাকি থাকে একটা। দ্যাট মিনস ওয়ান রুট হচ্ছে কোথাতে আছে, অ্যাট লেফট রাইট, লেফট সাইড, লেফট সাইডে আছে। একটা আছে লেফট সাইডে, বাকি 4টা আছে ইমাজিনারিতে, আর রাইট সাইডে একটাও নাই। সো এটা কি একটা স্টেবল সিস্টেম, ঠিক আছে। আচ্ছা পরে ম্যাটটায় যাই, দেখো এবার। এই আবার একটু ইমাজিনারি অ্যাক্সিস কয়টা আছে তো আবার ইমার্জেন্সি কটা আছে সেটা এখন না বুঝো, এটা দিয়ে না বুঝো, আমি পরের ম্যাটটা বুঝাই, তারপর এটা আমি আবার আসবো লাগলে, সমস্যা নাই। পরের ম্যাটটা বুঝো আগে, তারপর আচ্ছা ইমার্জেন্সি ভাই, কোশ্চেনটা করবে। এটাকে স্টেবল বলবো না মার্জিনালি স্টেবল ওইটা বলবো? আচ্ছা যেহেতু মার্জিনালি স্টেবল বলা যাবে না, স্টেবলই বলতে হবে। মার্জিনালি স্টেবল তখনই হবে যখন অলওয়েজ মানে শুধুমাত্র একটাই থাক, মানে কি বলবো, সবগুলাই হচ্ছে ওর ইয়াতে আছে, ইমাজিনারি উপরে আছে। একটা ইমাজিনারি উপরে আছে, বাকি সবগুলো হচ্ছে লেফট সাইডে আছে, এটাকে মার্জিনালি বলা যাবে না, ঠিক আছে, এটা স্টেবল। তো কোথায় যেন ছিলাম, এটা ফাইন। তো এটা 4 নাম্বার, 4 নাম্বার পুরো। আচ্ছা বাবা সময় কম, দ্রুত করতে হবে। আচ্ছা নাও এটা দেখো, এটাতে অ্যান্সার দেখতে পাচ্ছ আগেই, 4টা পোল হচ্ছে থাকবে হচ্ছে ইমাজিন অ্যাক্সিসে। আচ্ছা ম্যাথটা করে তাহলে আর মজা হবে, যেহেতু s⁻8 একটু লেন্দি হবে, কনসেন্ট্রেশন দেখে সবাই একটু কষ্ট করে। s⁻8, s⁻7, s⁻6, s⁻5, দেখাইতে হবে না, বাদ দিয়ে আমি নিউ পেজে করি। or 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. সো যদি ভ্যালু পুট করি এখন, 1, 1, 12, 22, 39, 59, 48, 38, 20 and 0. একটু আমাকে একটু হেল্প করিও কেউ যদি থাকো এখানে, তাহলে হচ্ছে ফার্স্ট মাল্টিপ্লাই করতে হবে কত, 1 × 12 -2 × 22 ইজ 10, -10, রাইট, -10 বাই হচ্ছে 1, সো -10ই থাকবে। আর এখানে আসবে কত, 59, 12 মাল্টিপ্লাই করলে কত হয়, 12 × 59 মাইনাস হচ্ছে কত, 22 × 39, মাইনাস করলে হবে -150। ওয়ানের সাথে না মাল্টিপ্লাই হবে পদের পিছনে। ও হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছেন, ভুলে গেছি। আমি বলে প্রথম ভুলে যাই আমি খালি। 159 মাইনাস 20 হবে, সো -20 হবে। এন্ড এখানে আসবে -10, এখানে আসবে কত, 20, -10 কোথায় লিখলাম, স্যার -10 তো 10 হবে, -20, 10, দেন 20 এন্ড দেন 0। তো সবগুলোতে কমন ফ্যাক্টর আছে কত, 10 ফর কমন ফ্যাক্টর, সো -1, -2, 1 and 2। সো -1, 2, 1, 2, এটা হচ্ছে 0। সো এই অবস্থা থাকলো। এর পরবর্তীতে সো 1 × 2, 1 × -2, আর সরি 1 × -1 × 22, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে 2। সো এখানে কত 20 আসবে, রাইট, 20 ডিভাইড বাই -1 যেহেতু, সো 20 আসলো, ঠিক আছে। -22 + 2 ডিভাইডেড বাই -1, সো 20। সো দেন এখান থেকে 1, আর এখানে হচ্ছে 59, সো -59 -1, সো -60 বাই 1 -1, সো 60 আসবে এখানে। পরেরটাতে কত আসবে, 1 × 2, আর এটা হচ্ছে এটা 38, -38 -2, -40, -40 বাই 1, 40 আসলো, ঠিক আছে। তারপর পরবর্তীতে কত আসবে, এখানে 1, 0, 0, 0 সবগুলো 0 আসলো। সো এখানে কমন ফ্যাক্টর 10, কাটাকাটি করে দিলাম আমরা, 10 না কমন ফ্যাক্টর 20 মেনলি।
সো 162 132। আবার যদি আমরা করি এখানে, সো এখানে 1 ইন্টু 2 -2 -2 আর -1 ইন্টু 3 -3, সো -5/1 কত আসবে? -5 -5। ভাই না, মাইনাস মাইনাস প্লাস হবে, 1 ইন্টু -2 হ্যাঁ -+3। হ্যাঁ, গুড, এই জন্য লিখতেছিলাম না, দেখি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সো এখানে হচ্ছে -2 আর প্লাস হয়ে গেল +3, সো +3 আর -2 ইজ 1, সো 1। পরবর্তীতে এটা 1 ইন্টু 1 ইজ 1, অ্যান্ড 1 মাইনাস প্লাস হয়ে যাবে 1, সো 3/1 ইজ 3, সো এখানে আসবে 3। এখন এখানে এটা 0 হয়ে গেল, এটা হচ্ছে 1 ইন্টু 2 2, সো 2 আসবে 2, এটা 0, এটা 0। সো পরবর্তী লাইনে দেখো তো কি হয়ে যাচ্ছে, পরবর্তী লাইনে এখানে হয়ে যাচ্ছে 1 ইন্টু 3 1 ইন্টু 3 0, 1 ইন্টু 2 1 ইন্টু 0, and 0 0 0, এন্টায়ার রো এখানে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। সো আগের রো অনুযায়ী আমাদেরকে এইখান থেকে ইকুয়েশন লিখতে হবে। সো এখান থেকে যদি আমরা ইকুয়েশন লিখি, সেক্ষেত্রে পিএস আমার কেমন আসবে? পিএস আসবে আমার হচ্ছে 1 ইন্টু s⁴, তো s⁴ প্লাস 3s² প্লাস 2 s⁴, তো s⁴ মানে 1, s⁴ লিখে রাখি আমি, তারপর বাকি হচ্ছে 0। সো 4s³ প্লাস 6s প্লাস 0, ঠিক আছে। তাহলে 4s³ প্লাস 6s, দ্যাট মিনস এই জায়গাটাতে 4 আসবে, রিপ্লেসমেন্টে 4 আসবে, রিপ্লেসমেন্টে কত আসবে, 6 আসবে। তুমি কিন্তু অবশ্যই এই ভ্যালুগুলো বসাবা, এই ভ্যালুগুলো অবশ্যই কাট করে 0 বসাবা, ঠিক আছে। যদি কোনো ভালো টিচার খাতা তাহলে এটা কেটে দিবে, ঠিক আছে, না হলে। তো এর পরবর্তী দেখো, এখান থেকে কমন আছে, এখানে হচ্ছে 4 6 এর মধ্যে কমন হচ্ছে 2, সো এখানে 2 পাবো, এখানে আমি 3 পাবো। অবশ্যই এটাকে কাট করে 0 লিখতে হবে। তাহলে আমার কি আসলো, 2 3 0 0 0, রাইট। এর পরবর্তী লাইন আমি যদি যাই এখন, সো 2 ইন্টু 3 6 -3, 6 -3 ইজ কত, 3, 3/2, সো এটা কত আসবে, 3/2, ঠিক আছে। এন্ড দেন এখানে কত আসবে, এখানে হচ্ছে 1 ইন্টু 0, তো সরি 4 ইন্টু 2, সরি 2 ইন্টু 2 4 -0, সো 4/2 ইজ 2, ঠিক আছে। দেন বাকিগুলা কি আসবে, 0 0 0, রাইট। কারণ এটা 0 এটা 0, এটা তো সবগুলো 0 আসবে। দেন পরবর্তী লাইনে যদি আমরা যাই, দেন হচ্ছে এখানে 3/2 ইন্টু 3, সো 9/2, 9/2 -4 কত হয়, 9/2 -4 is half, half divided by 3/2, 1/3 আসবে, সো এটা আসবে 1/3, ঠিক আছে, 1/3। বাকি এটা কত আসবে, সবগুলা 0 হয়ে যাবে। দেন এখানে কত আসবে, এখানে 2 আসবে, 0 হয়ে যাবে। ওটা দেখো একবার, ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝলাম? এবার দেখো এখানে একটা জায়গাতে, এই যে এখান থেকে এখানে আসার পর আর এখান থেকে এখানে আসার পর সাইন চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস 2 টাইমস সাইন চেঞ্জ হয়েছে, কয়বার, 2 টাইমস। তাহলে তাহলে আমাদের 2 টাইমস সাইন চেঞ্জ মানে কি আমাদের, আর এখানে কোনো সাইন চেঞ্জ হয়েছে কোথাও, কোথাও সাইন চেঞ্জ হয় নাই, রাইট। তো আমরা বলতে পারি কি, এখানে 2 টাইমস যদি সাইন চেঞ্জ হচ্ছে, তো দুইটা রুট হচ্ছে আমাদের কোথায় আছে, রাইট সাইডে আছে। সো 2 রুটস অ্যাট রাইট সাইড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যতবার সাইন চেঞ্জ ততগুলা রুট রাইট সাইডে থাকবে। এইটা হয়ে গেল। এখন আমাদের টোটাল রুট ছিল হচ্ছে 8, 8টা রুট ছিল। এখন যেহেতু আমাদের এন্টায়ার রো 0 আসছে, যেই রোতে তার আগের রো এর এস এর পাওয়ার ছিল 4, সেই হিসেবে আমরা বলতে পারি যে 4টা রুট, 4 রুট অ্যাট ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে 2টা রুট গেল, 4টা রুট, বাকি থাকে কটা রুট, বাকি থাকে 2 রুট, সো 2 রুটস অ্যাট লেফট সাইড। সো স্টেবল নাকি আনস্টেবল, স্টেবল নাকি আনস্টেবল, এনিমন?
Am I audible to all? Hello. আনস্টেবল হবে। হ্যাঁ, আনস্টেবল হবে, কেননা দুইটা রুট লেফট সাইডে আছে, বাকি দুইটা রুট রাইট সাইডে আছে, সরি দুইটা রুট রাইট সাইডে আছে, বাকি দুইটা লেফট সাইড সমস্যা নাই, চারটা রুট ইমাজিনারি তাও সমস্যা নাই, রাইট সাইড থাকার কারণে পুরোটাই আনস্টেবল হয়ে গেছে। এখন চারটা রুট ইমাজিনারি কেন বুঝতে পারছি, যেই রোটাতে জিরো আসছে তার আগের রো এর পাওয়ার যেহেতু 4, সেহেতু এখানে চারটা রুট ইমাজিনারিতে আছে, এন্ড এর পরে কোথাও সাইন চেঞ্জ হয় নাই, তাই চারটা রুটই ইমাজিনারি থাকবে, কোনো সমস্যা এখানে নাই। বুঝতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো, সামওয়ান রেসপন্স? কেউ রেসপন্স করেন না। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনে আসি। অলরেডি 10:30 বেজে গেছে নাকি? আর একটু পড়াই শেষ করে যাই, দুটো বাকি আছে, এই দুটোর মধ্যে মজা আছে, যেটা বুঝবা না বই পড়লেও বুঝবা না ঠিক মতো, বুঝতে গিয়ে কষ্ট হয়ে যাবে। এই ম্যাটটাতে না, পরে ম্যাটটাতে আমি লাস্ট ম্যাটটাতে মেইনলি সমস্যাটা একটু একদম পুরোপুরি ক্লিয়ার হবে। এবার একটু দেখি এটাতে, এটাতে দেখো নিউমিনেটর যেহেতু আছে, এটা নিয়ে আমার কোনো কাজ নাই, ট্রান্সফরমেশন যেহেতু দেওয়া আছে, তাহলে আমার মেইনলি কাজ হচ্ছে এটা নিয়ে, নিচেরটা নিয়ে। তো s⁻6 5 4 3 2 1 0। সো এখানে 1 1 -6 0 -1 -1 6। দেখো এখানে খুব ব্যাটার খুব ভালো তাই 0 লিখে দিছে। অনেক সময় করে কি, কেউ একজন দুপ করে এরকম লিখে 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 যায়, মাঝখানে একটা মিস থাকে, কেউ খেয়াল করে না যে S4 S2 আসছে, সো পাওয়ার 3 যেহেতু নাই, সেটা 0 বসাইতে হবে, না দেখে এখানে মাইনাসে মাইনাসে বসে চলে যায়, দেখা যায় অঙ্কের পুরোটাই ভুল হয়ে যায়। তো এগুলো একটু কেয়ারফুললি খেয়াল করবা। সো এখানে মাল্টিপ্লাই যদি আমরা করি, ক্রস মাল্টিপ্লাই, সো -1 ইন্টু, সরি 1 ইন্টু -6 ইজ -6, আর এটা তো 0, তাহলে -6 আসবে এখানে। এটা থেকে এটা করলে কত আসবে? -1, আর এখানে মাইনাস হচ্ছে +1, সো এটা 0 হয়ে যাবে। তারপরটা তারপরটা এখানে 1 ইন্টু 6 6, আর এটা হচ্ছে 0, তো এখানে 6 আসবে, এটা তো 0ই থাকবে। তারপরে 6 ইন্টু 0, তাহলে এটা 0 হয়ে গেল। এখানে 6 ইন্টু 1, -6 -1 হচ্ছে 6 হয়ে যাবে, আর -6 হয়ে যাবে 0, তো এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে এন্টায়ার রো এখানে কত আসবে? 0 আসবে। দেখো এই ম্যাটটাতে ক্লিয়ার হবে মনে হচ্ছে, হ্যাঁ এই ম্যাটটাতে ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে এন্টায়ার রোটা 0 হয়ে গেল। মনে হচ্ছে সবাই দিও একটু, যে কজন আসো ভালো করে খেয়াল করিও। তো এখানে যদি এন্টায়ার রো 0 হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন নিব, এখানে হচ্ছে -6 s⁻⁴, অবশ্যই এটা PS লিখবা, ইকুয়াল টু -6 প্লাস 0 তো নাই, তাহলে এখানে s⁻² ছিল, আর এটা কি 6 s⁻0, রাইট? 4 হ্যাঁ 2 0। তাহলে আলটিমেটলি এখানে dps/ds করলে পাবো হচ্ছে আমরা -24 s³, তাই তো? সো এই জায়গাটা হচ্ছে -24, এই জায়গাটাতে 0ই থাকবে, 0ই থাকবে, 0ই থাকবে, যেহেতু -24 এখানে সো মাল্টিপ্লাই করো, তো করলে কি আসবে? এখানে আবার 0 আসবে, রাইট? এই একটা 6 এখানে, তো 0, আচ্ছা ঠিক আছে 0। এই পার্টটা কি হবে? 0 হয়ে গেল আবারও, এন্ড দেন সবগুলো আবার 0। তাহলে তোমাকে এখানে আবার ইকুয়েশন ধরতে হবে। তো এটার জন্য আবার ইকুয়েশন ধরো, এটার জন্য ইকুয়েশন করলে পাবা কি তুমি? -24 s³ প্লাস বাকি সব তো 0। সো এটা হচ্ছে নিউ ইকুয়েশন, +24s। এটা ধরো তুমি, এটা তুমি কিউ ধরতে পারো, QS। সো QS d/ds করলে কত আসবে? 24 ইন্টু 3 72, সো -72 s², স্কোয়ার যেহেতু আছে, সো এই জায়গাটাতে কি হয়ে যাবে? -72
আবারও জিরো আসবে, সমস্যা নাই, আবার পেছন ধরো। তো তখন তোমার আসবে হচ্ছে, আমি একটু স্কিপ করি, তো -144 আসবে। দেন আবারও জিরো আসবে, আবার জিরো, তুমি এখানে আবার কি পাবা? 288 পাবা, না সরি 144 পাবা, সরি 144 পাবে। ঠিক আছে, যাই হোক যেমনই আসুক সমস্যা নাই। দেখো এখন কথা হচ্ছে এখানে সাইন তো চেঞ্জ হওয়ার কথা ছিল। উম কেন যেন বুঝছি না আমি। আচ্ছা লেট মি চেক। ভুলেছে আমার, দেখো তো একটু, কেউ একটু ভুলার কথা না, তারপরও কেউ নাই, বুঝতে পারছি। ভাই S5 এবং S4 এর মধ্যে সাইন চেঞ্জ হয়েছে একবার। ও ওটা তো হয়েছে, নিচেও একটা চেঞ্জ হওয়ার কথা ছিল, ওটা থাকবে, পরে আরেকটা চেঞ্জ হবে। Give me 1 second. I'm solving it. So এই পার্টটাতে এখানে s⁻⁶, এখানে 2 হচ্ছে, এখানে দুইটা রাইট সাইডে দুইটা লেফট সাইডে, দুইটা রাইট সাইড দুইটা লেফট সাইড, একটা আরেকবার সাইন চেঞ্জ হওয়ার কথা। ভাই এস স্কোয়ার যখন লিখি তখন -24 × 6 হবে না? -24 × 6 না, -24 × 6 কেন হবে? আচ্ছা না না, হ্যাঁ একটা নিয়ম। 3 6 15। এই কোশ্চেনটা তো নাকি ভাই অ্যান্সার ভুল দেওয়া আছে? তোমার কোশ্চেন একটু ভুল আছে, এই কোশ্চেনটা মনে হয় ভুল তুলছে কোনোভাবে। ম্যাথে তো কোনো ভুল দেখতেছি না ভাই। উম, বুঝছি না। এটা আমি চেক করে নেক্সট দিন বললি, কারণ এটা একটা ভুল অবশ্যই হয়েছে, এটা আমার হচ্ছে না হলে কোশ্চেন তোলাতে ভুল হয়েছে।
s to the power 6 plus s to the power 5. নাকি ভাই উপরে নিচে কমন নিয়ে কাটাকাটি যায়, তারপরে না রিডিউসড কমন হয়? কাটাই যাবে না, কমন কাটাই যাবে না, এরকমটা হয় না। আচ্ছা যেমন নেক্সট তোমাকে বলি, এটা এটা একটু সমস্যা হচ্ছে, আমরা এটা সলভ করবো নেক্সট আসলে। আচ্ছা নেক্সট লাস্টেটাতে যাই, লাস্টটা খুবই ইম্পর্টেন্ট। কেন হলো না? আচ্ছা, দেখি তো কি ভাই যে ব্যাপারটা। কোনো একটা তাহলে লাস্টের দিকে পজিটিভ ধরে নিয়েছে, ভাই রেজাল্টটা কি হবে কিভাবে ওইটা একটু বলো। -24 0 এত, -24 0 0 0, এইখানে একটা ভুল হয়েছে। ইয়েস, দিস ওয়ান। যেটা হ্যাঁ হয়েছে ভাই, সেটা হচ্ছে 24 ইন্টু 0 আর 6 ইন্টু 0, বাট এইখানেই যে হ্যাঁ, দ্যাটস দ্য প্রবলেম। হ্যাঁ পাওয়া গেছে। সো এখানে 6 ইন্টু 0, হ্যাঁ এটা 0 আসছে, বাট এইখানটাতে তো 0 পাইছি, এইখানে তো হবে, পুরাটাই ভুল হয়ে গেল আমার। হ্যাঁ এইখানটাতে তো 0 হবে, ফাইন। 6 ইন্টু 0, সরি 24 ইন্টু 0 -6 ইন্টু, সব পুরোটাই 0 আসছে। কিন্তু পরেরটা যেন 24 ইন্টু 6, আর এটা 6 ইন্টু 0, 24 ইন্টু 6 ডিভাইড বাই -24, এখানে কত আসবে? 6 আসবে না? বুঝতে পারছি? -24 ইন্টু 6, ঠিক আছে, -6 ইন্টু 0 ডিভাইড বাই -24, তো 6 কি আসবে, রাইট? সরি জি এটা ভাই। -6 ছিল, কিন্তু দাঁড়া একসময় আসলে এটা -6 ছিল, দেখি দাঁড়া, না, এটা -6 ছিল, সো ভাই -6 আসবে। মাইনাস কেন দেখো, আবার দেখো এখানে, এটা হচ্ছে 1 ইন্টু 6, 6 -1 ইন্টু 0, 6 ছিল তো, -6 6 ছিল, এখানে 6 আসবে। ফাইন, এখানে 6 আসলো, 6 আসলো, সো এটা 0, এটা 0, ঠিক আছে। সো এর পরের স্টেপ কি হবে দেখো, তাহলে তাহলে যেহেতু এখানে 6 আসলো, এখানে এইখানে 0, তাহলে আমরা এটাকে আমরা এপসাইলন ধরবো, ঠিক আছে, এটা আমরা এপসাইলন ধরবো। এপসাইলন ধরলে আচ্ছা তাই ফাইন, যাই হোক, সো এটা এপসাইলন ধরলাম। এপসাইলন ধরলে এখন এপসাইলন যে হচ্ছে, তাহলে এটা কি -20, সরি এপসাইলন ইন্টু 0, আর -24 ইন্টু 6 কত হয়? -24 ইন্টু 6 -144, সো -144 ডিভাইডেড বাই এপসাইলন, আর এই পার্টটা কত? এই পার্টটা 0 আসবে সবগুলো, এন্ড দেন ফাইনাল এখানে কত? এখানে 6 আসবে। ফাইন, এইখানে কোশ্চেনে একটু ভুল আছে। কোশ্চেনটাতে ভুল হয়েছে কি? কোশ্চেনটাতে ভুলটা একটা আছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে +6 হবে না, এখানে -6 হবে, তাইলে অ্যান্সারটা মিলবে না, অ্যান্সার মিলবে না। আচ্ছা দেখো অ্যান্সার না, আমরা কোশ্চেন মিলাই, কোশ্চেন ঠিক ধরি, এই অ্যান্সার তাহলে ভুল আছে, বাদ দাও, এই অ্যান্সারটা বাদ। এখন ব্যাপারটা বুঝো, যেটা বুঝতে চাচ্ছিলাম সেটা, যে এইখানে কোথায় একবার সাইন চেঞ্জ হয়েছে, এইখান থেকে এখানে সাইন চেঞ্জ হয়েছে একবার। তারপর এই যে এখান থেকে এটা টেন্ডস টু 0 পজিটিভ, তাহলে এখানে একবার সাইন চেঞ্জ হয়েছে। আবার এখান থেকে দেখো, এখানে একবার সাইন চেঞ্জ হয়েছে, এটা এখানে একবার সাইন চেঞ্জ হয়েছে, বুঝতে পারছি? সো কয়বার চেঞ্জ হলো? 4বার সাইন চেঞ্জ হয়েছে, রাইট? রুট ছিল কয়টা টোটাল? 6টা। তো আমাকে দেখতে হবে যে কোথায় আমি এন্টায়ার রো 0 হয়েছে, আমার এইখানে এন্টায়ার রো 0 হয়েছে, তার আগে পাওয়ার কত? তার আগে পাওয়ার হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে ইনিশিয়ালি 4টা রুট কোথায় আছে? ইমাজিনারি অ্যাক্সিসে আছে, কিন্তু তার আগে সাইন চেঞ্জ হয়েছে একবার, তার মানে একটা রুট অটোমেটিক্যালি স্টার্টিং এ শুরুতেই, মানে এই 0 আসার আগেই একটা রুট রাইট সাইডে চলে গেছে। এইবার
এইবার আমার 4টা রুট আমার হাতে আছে, যার মধ্যে 3বার সাইন চেঞ্জ হয়েছে। এইটা আসলে হওয়া উচিত ছিল না, হওয়া উচিত ছিল একবার। ঠিক আছে, তাহলে মিলতো, নাহলে মিলতেছে না। কোশ্চেন আসলে ভুলই আছে, এখানে একটা -6 হবে, নাহলে মিলবে না, বুঝছো? নাহলে মিলন যাবেই না, -6 ধরে নাও। তাহলে দেখো, তাহলে সাইন চেঞ্জ হচ্ছে কয়বার? তাহলে এটা চেঞ্জ হবে না আর। ঠিক আছে, তাহলে সাইন চেঞ্জ হবে কয়বার? এখানে এসে সাইন চেঞ্জ হবে এইখানে একবার, আর এখান থেকে এখানে একবার, 2বার সাইন চেঞ্জ হবে। তাহলে এখন দেখো, 4টা রুট ছিল ইমাজিনারিতে হওয়ার কথা ইনিশিয়ালি, বাট যেহেতু 2বার সাইন চেঞ্জ হয়েছে, তাহলে ব্যাপারটা এরকম যে একটা রুট তোমার অলরেডি রাইট সাইডে আছে, বাকি 4টা রুট তোমার ইনিশিয়ালি কোথায় আছে? এই ইমাজিনারি অ্যাক্সিসের উপর আছে। তাহলে বাকি আর থাকে কয়টা? আর থাকে একটা রুট, সেই একটা রুট আছে লেফট সাইডে। এইটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টে অবস্থা। এরপর এই যখন 0 রো এর পর 2বার সাইন চেঞ্জ হয়েছে, মানে 2বার সাইন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে একটার জন্য একটা ভ্যালু এইখানে আর একটা ভ্যালু এইখানে চলে যাবে অটোমেটিক্যালি। একটা এখানে চলে যাবে, আরেকটা এখানে চলে যাবে। অবশ্যই অবশ্যই একবার সাইন চেঞ্জের জন্য 2টা ভ্যালু কি হবে? তার প্লেস রিপ্লেস করবে। আবার আরেকবার সাইন চেঞ্জের জন্য আবার 2টা ভ্যালু কি হবে? তার প্লেস রিপ্লেস করবে। এই কোশ্চেনটাতে ভুল আছে বলে উল্টাপাল্টা আসতেছে। ঠিক আছে, তো এখানে তখন কি দেখো তো, 3টা রাইট সাইডে আর 3টা লেফট সাইডে হয়ে যাচ্ছে। কোশ্চেনটাতে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে, কাহিনী আছে কোনটা, কোশ্চেনটা ঝামেলা আছে। এটাকে আমি নেক্সট ক্লাস সলভ দিয়ে দেবো না ঠিক মতো করে, কি ঝামেলা আছে না রে। আমি বুঝতে পারছি, এটা একটু নেক্সট ম্যাথে হলে আরো ক্লিয়ার হইতো, বাট টাইম এখন তো নাই। সো আমরা নেক্সট ম্যাথটা নেক্সট ক্লাসেই করবো, 6 নম্বরটা। আর এটাও সলভ আমি নেক্সট ক্লাসে তোমাকে দিয়ে দিব। ফাইন।